الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. صدق الله العظيم. সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, আমার একান্ত প্রিয় মুসল্লি ভাই সব, অনলাইনে সম্পৃক্ত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা চলছে। আপনাদের সামনে আমাদের আক্তার সাহেব বলেছেন, আলোচনার মূল বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য কোরআন। আমি আগেও বলেছি, এখনো বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর কোরআনের চাইতে আর বিশুদ্ধ যথার্থ সিরাতের আর কোনো কিতাব আকাশে নাই, জমিনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে যত কথা বলেছেন তার চাইতেও গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা বলেছেন। যিনি মুহাম্মদের খালেক, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন, যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্বের জবাবদিহি করা লাগবে, তিনি আল্লাহ পরবর্তীকার। তার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর বেশি কে জানে? আপনাদের কি ধারণা? আল্লাহর চাইতে আর বেশি কেউ জাননেওয়ালা কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ যে কথা বলবেন, এর চাইতে চূড়ান্ত আর কোনো কথা হতে পারে না। আগেই বলেছি, এটা সেই কিতাব যে কিতাবের প্রত্যেকটি শব্দ বর্ণের সাথে মুহাম্মদ জড়িত রয়েছে। সুবহানাল্লাহ। এটা ওই কিতাব নয় যে কিতাব মানব জীবনের সাথে কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয়। এটা তৌরাত নয়, এটা ইনজিল নয়, এটা জবুর নয়। কেন নয়? ওই সমস্ত কিতাবগুলো কোনো জীবন ঘটনার সাথে সম্পৃক্ত নয়।
এগুলোর ব্যাখ্যা দেয়া হয়েছে। কোরআন শরীফের এমন কোন আয়াত অথবা কতগুলো আয়াত অথবা কোন সূরা, কোন প্যারা এমন নাজেল হয় নাই যা নাজেল হওয়ার প্রেক্ষাপট ঘটনা আগে ঘটে নাই। প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি পারা, অনেক সময় এক একটা আয়াত পর্যন্ত কোনো না কোনো ঘটনার সাথে, জীবনের সাথে সম্পর্কিত। কথাটা কি আর বুঝে বলতে হবে? এরকম কোন কিতাব আল্লাহ থেকে অবতীর্ণ হয় নাই। দিস ইজ অনলি বুক, যে কিতাবের মধ্যে শুধু ঘটনার ঘনঘটা। এই জন্য এটা খুব জীবন ঘনিষ্ঠ কিতাব, জীবনের সাথে সম্পৃক্ত নয়, একটা কথাও কোরআনে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তৌরাত তো এইভাবে নাযিল হয় নাই, কোনো ঘটনার সাথে নয়। তোমার উম্মতের এই 10টা কথা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এগুলো অনুসরণ করার জন্য বলো। ঘটনার সাথে কোনো সম্পর্কিত নয়। আল্লাহ নাযিল করে দিলেন 10 কমান্ডমেন্টস, 15 কমান্ডমেন্টস, এই নির্দেশনা বলি। আশ্চর্য যে কি কিতাব, যে কিতাবের প্রত্যেকটি আয়াতের সাথে ঘটনা জড়িত আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেটাকে শানে নজুল বলা হয়ে থাকে। কেন এই আয়াত নাযিল হলো? এই কারণে এই কিতাবটি নাযিল হওয়ার জন্য এত সময় নিয়েছে। ইনজিল নাযিল হতে কতক্ষণ লেগেছে? না হয় 5 মিনিট। জিবরাইল আলাইহিস সালাম লিখিত একটা ফরমান মুসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন, এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার তৌরাতের 10 নির্দেশনা বলি। এটা কতক্ষণ সময় লাগবে? আর না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর পূর্ণ সময় আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কোন কিতাব নাযিল হইতে সব কিতাব জমা করলেও 23 বছর হয় নাই, যত কিতাব আল্লাহ নাযিল করেছে। বৈশিষ্ট্যপূর্ণ কথা এগুলো। আরো কি বলছিলাম, কোন কিতাব এমন নাই যে কথাগুলো আল্লাহ সরাসরি পয়গম্বরের উপর অবতীর্ণ করেছে। সেগুলো জিবরাইলের মারফতে তাদের ভাষায় জিবরাইলকে আল্লাহ বলছেন, সেগুলো ওই ভাষার উপরে নাযিল হয়েছে। আরবি ভাষায় আর কোন কিতাবে নাযিল হয়েছে আমার জানা নাই। সুবহানাল্লাহ। যে জাতের ভাষায় সেই জাতের, আরবিদের ভিতরে রাসূলদের আগে পর্যন্ত দীর্ঘদিন কোনো নবী আসে নাই। নবীরা সব ফিলিস্তিনে আসছে বেশিরভাগ। ওই এলাকার লোকেরা তখন হিব্রু ভাষায় কথা বলতো। এখনো হিব্রুকে ইহুদিরা তাদের জাতীয় ভাষা হিসাবে এই মরা ভাষারে জিন্দা করছে। আবার তারা আরবিতেও কথা বলে, হিব্রুতেও বলে। তো যাই হোক, সরাসরি আল্লাহ তাআলার হুকুম অবতীর্ণ হয়েছে, এটা হলো কালাম। কোরআন শরীফটা আসলে কোনো কিতাব নয়, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা তৌরাত নয়, ইনজিল নয়, জবুর নয়, কিছু নয়। এর সাথে কারো কোনো তুলনা নাই। এগুলো এক একটা কথার ওজন আকাশ জমিনের চাইতে বেশি। কালাম কি জিনিস আর কিতাব কি জিনিস? এটা কালামুল্লাহকে যখন লিখা হয়েছে তখন কিতাব হয়েছে। ওগুলো নাজেলেই হয়েছে কিতাব আকারে, আল্লাহর আওয়াজ নাজেল হয় নাই। আল্লাহর আওয়াজ কেউ বরদাস্ত করতে পারবে না। আকাশ, জমিন, জিব্রাইল, মিকাইল কেউ পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলছে এক শব্দ সইতে পারবে না আকাশ, জমিন, পাহাড়, পর্বত, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুহাম্মদ সইতে পারবে, আর জিব্রাইলকে আমি বহন করার ক্ষমতা দিয়েছি। এত বেশি ক্ষমতা লাগবে, আল্লাহর আরশ বহন করার ফেরেশতারাও পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সমগ্র সৃষ্টি আল্লাহর আরশের কাছে এক বালি কণার মতো। আরশ কত বড়, এগুলোর কোনো বর্ণনা দিতে পারবো না। 8 জন ফেরেশতা আল্লাহর আরশতে কাঁধের উপরে বহন করছে। সুবহানাল্লাহ। সেগুলো কি রকম, সেগুলোর বর্ণনাও দিতে পারবো না।
জমিন থেকে আকাশ পর্যন্ত ওই সমস্ত ফেরেশতার প্রথম হাঁটু পর্যন্ত হলো 20 বিলিয়ন লাইট ইয়ার পার লাগবে শুধু হাঁটু পর্যন্ত আসতে। 20 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন। হাজার হাজার কোটি বছর শেষ হয়ে যাবে, এক সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আসতে। ওই আরশ বহনকারী ফেরেশতা এগুলোর টাকনু থেকে হাঁটু পর্যন্ত আসতে 20 বিলিয়ন লাইট ইয়ার লাগবে। সুবহানাল্লাহ। বাকিটা রাখো, দেহ রাখো। এই জাতের ফেরেশতা আল্লাহর এক শব্দ বহন করতে পারবে না, আরশ বহন করতে পারবে। সুবহানাল্লাহ। এর চাইতেও ভারী। কি কিতাব পড়ি বুঝছি কোরআন শরীফ কি কিতাব। মুহাম্মদ, তোমার উপরে এক ভারী কিতাব অবতীর্ণ করব, যে কিতাবের এক শব্দ আকাশ জমিন সইতে পারবে না। সুবহানাল্লাহ। তোমাকে পারার জন্য তোমার সিনা প্রশস্ত করেছে। যদি উম্মতেরা বুঝতো কি কিতাব নাযিল হয়েছে, এটা আল্লাহ বুঝার তৌফিক দাও। সেই কিতাবের আলোচনা হচ্ছে। আমার আপনার যদি সময় না হয় বুঝার, সময় না হয় জানার, তাহলে এই হায়াত, এই জীবন কি কাজে আসবে? আপনি নিজে জিজ্ঞাসা করেন। একটা অপ্রয়োজনীয় কথা না হলেও নয়, চলবে, এই জাতের একটা কালাম আল্লাহর সারা কোরআনে নাই। সুবহানাল্লাহ। সব ফরজ, সব দরকারি। শুধু দরকারি নয়, লক্ষ লক্ষ দরকারি কথার থেকে একটা কথা, তা না হলে তো কিতাব এটা আসমানের উপরে উঠবে সব কথা বলতে বলতে গেলে। তো কত কম কথা বলার পরেও 30 পারা। কোন কিতাব এত বড় নয়। আল্লাহ যত কিতাব নাযিল করছে সব এর পেটের ভিতরে আছে। এটার নাম উম্মুল কিতাব। এটা হাজার হাজার কিতাব এর পেটের ভিতরে আছে। আমি বলছিলাম আপনাদেরকে, এই কোরআনের এক আয়াতের ব্যাখ্যা করলে হাজার হাজার কিতাব বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। কি আজীব কথা এগুলো। কিসের আলোচনা করেন আপনি 3 ঘন্টা পর্যন্ত, একটা কোরআন শরীফের আয়াত নাই। কি আলোচনা করেন আপনি? আপনার এই আলোচনা করার জন্য আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। আলোচনা তো একটা কিতাবেরই করবেন, যে কিতাবের একটা আয়াত বর্ণনা করতে পৃথিবী কিয়ামত হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনি আলোচনার জন্য কিছু খুঁজে পাচ্ছেন না। এসব কথা আমি আপনাদেরকে বলতেছি, আবার বলতেছি মনে রাখার জন্য। আজকে শেষ হবে এই আয়াতের, এর আগে আলোচনার তরজমা করে দিচ্ছে আগের কথাগুলো মনে রাখার জন্য। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবীরা। আহলে কিতাবী সবাই, কিতাব নাযিল হয় নাই, নবী আসে নাই, কোনো জাতি নাই দুনিয়ার উপরে। তো এমনি যেহেতু অন্যান্য কিতাবগুলো দুনিয়ার উপরে নাই, ও কিতাবওয়ালা কেউ পৃথিবীতে নাই, এখন আহলে কিতাব দাবিদার দুই জাতেরা আছে। বিকৃত হোক স্বীকৃত হোক, তাদের কাছেই কিতাব আছে। ইহুদিরা, খ্রিস্টানেরা, তৌরাতওয়ালারা, ইনজিলওয়ালারা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমরাও আহলে কিতাব, আমরা তো বড় আহলে কিতাব। আমাদের কিতাবের ভিতরে সব কিতাব আছে। আমাদেরকে আল্লাহ যখন আহলে কিতাবের ডাক দিচ্ছে, আমরাও আহলে কিতাব। তবে এখানে তাদেরকেই বলা হয়েছে যারা নিজেদেরকে আহলে কিতাব বলে দাবি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও কদ জাআকুম রাসূল সিঙ্গেলে বলা হচ্ছে, ও দ্য পিপল অফ দ্য বুকস, হে আহলে কিতাবীগণ, নাও হ্যাজ কাম টু ইউ আওয়ার লাস্ট মেসেঞ্জার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক বচন। অতঃপর তিনি আসবেন, আল্লাহ বলছেন অতঃপর, সবার শেষে আসবেন। তার অনেক বৈশিষ্ট্যের ভিতরে এটা একটা।
হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। তারপরে আর কোন নবী রসুল আল্লাহর জমিনের উপরে আসা আল্লাহ পৃথিবীর মাটির নবুয়তের জন্য হারাম করে দিয়েছে। কেউ আসলে সেটা বৈধ নবী নয়, রসুল নয়। মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। শেষ নবী তিনি, শেষ রসুল তিনি। শেষ নবী বললেন কেন? রসুল আসতে হলে কিতাবও লাগবে। নবী আসতে কিতাব লাগে না, আগের কিতাবের দাওয়াত দিলেও নবী হয়। এক রসুলের আন্ডারেও কই নবী থাকে। নবী তিনি শেষ যদি হয়, সকল রসুলেরা নবী, সকল নবীরা রসুল নয়। আল্লাহ খাতামুর রসুল বলে নাই, ওয়া খাতামান নবিয়্যিন। গোলাম আহমদ কাদিয়ান আসার কোন জায়গা আছে নাকি? শেষ নবী তো এসে গেছে, তুমি কোত্থেকে আসলা? তোমার নবুয়তের কোনো বৈধ দলিল নাই। যেই পিতা সন্তানের কোনো দলিল নেই, পিতা কার থেকে, এটা কি বৈধ সন্তান না অবৈধ? তুমি জাল, অবৈধ। সমস্ত উম্মতে মুসলিমা একমত হয়েছে রসুলের পাকের পরে যদি কেউ নবীয়ত দাবি করে তাকে নবী মানে কাফের, সরাসর কাফের। এদের উপরে সন্দেহ করলে সেও কাফের। যাই হোক, সেটা আলোচনার বিষয় নয়। হে আহলে কিতাবীরা, আমার শেষ রসুল আসার কথা ছিল, এসে গেছে। তিনি কি জন্য আসলেন, কি করবেন, আল্লাহ সেটা বলতেছেন। ইউবাইয়িনু লাকুম আলা ফাতারাতিম মিনার রুসুল। দীর্ঘ 600 বছর, প্রায় 700 অথবা 600 বছরের উপর জমিনের উপরে কোন নবীর, কোন রসুলের কদম পড়ে নাই ঈসা আলাইহিস সালামের পর। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয় নাই, সব নবীরা ইন্তেকাল করেছেন। একটা নবী এখনো ইন্তেকাল করেন নাই। তিনি কে? তার আব্বার নাম কি? তিনি আম্মার নামে পরিচয়, ঈসা ইবনে। একজনের মাও নাই, বাপও নাই, আদম। আর সবার বাপ আছে। আমাদের রসুলের নাম, আব্বার নাম হলো আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে। ইবনে পিতার নামের পরেই বলা হয় পিতার নাম সাধারণত। একজন রসুলকে আল্লাহ যতবার নাম নিয়েছেন ততবার বলে দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। মরিয়মকে যেখানে আল্লাহ বলছেন সেখানে বলছেন আহসানাত ফারজাহা, আহসানাত ফারজাহা, সতীত্ব রক্ষাকারী, সতীত্ব রক্ষাকারী, সতীত্ব রক্ষাকারী। সুবহানাল্লাহ। কারণ বিবাহ হয় নাই, ছেলে হওয়া, এটা কি সতীত্বের প্রশ্ন আছে কিনা? এটা আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন। তিনি একমাত্র সন্তান জন্ম দিয়েছেন যাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। স্পর্শ করে নাই, স্পর্শ করতে অর্থ মানে কোন পুরুষের সাথে বিবাহ হয় নাই। স্পর্শ খালি এটাকে নাম স্পর্শ নয়, স্পর্শের অনেক অর্থ। তিনি একজন, তিনি একমাত্র মেয়ে, যে মেয়েকে আল্লাহ তাআলা কোন নবীকে এটা করেন নাই, যিনি শিশু অবস্থায় আল্লাহর জান্নাতের রিজিক খেয়েছে। নবী দেখেছে। কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম, খালু, বায়তুল মুকাদ্দাসের ইমাম, নবীও। এই মেয়েটাকে মা পেটে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় কি করেছে? ওয়াকফ করে দিয়েছে। মনে করেছিল একটা ছেলে হবে, হয়ে গেছে কি? খুব আফসোস করলেন। হান্না বিনতে ফুহাস, হান্না, হান্না না অথবা হান্না, তার আম্মার নাম মরিয়মের। ছেলে ছিল না, একটা বাচ্চা হবে, গর্ভবতী হলেন, নিয়ত করে ফেললেন যে আল্লাহ তাআলা, আমি বায়তুল মুকাদ্দাসের জন্য, খেদমতের জন্য আমার বাচ্চা পেটে তুমি যা দিয়েছো তো আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহ তুমি তারা লালন করিও, সব দায়িত্ব তোমার।
মেয়ে যখন হয়ে গেছে, মেয়ে মসজিদে রাখবো কেমনে? এটা তো যারা আছে বায়তুল মুকাদ্দাসের তো সব খাদেম টাদেম সব তো পুরুষ, একমাত্র আলাদা ঘর করে দেওয়া হয়েছে। এবং কার দায়িত্বে থাকবে? তখন প্রায় 30 জনের উপরে খাদেম আছে, সাব ইমাম আছে, ইমামের পরে প্রত্যেকে তাকে নিতে চাইলো। লটারি করা হলো, ওয়াকাফালাহা জাকারিয়া। লটারিতে কার নাম উঠলো? কোরআনে আল্লাহ বলছেন লটারি। লটারিটা বহুত পুরান জিনিস। কোন ধরনের বিতর্ক হলে তুমিও চাও আমিও চাও, তাহলে কি দিতে হবে? লটারি। ওয়াকাফালাহা জাকারিয়া। লটারিও মারাত্মক। 30 জন যারা সেবায়ত ছিল বায়তুল মুকাদ্দাসের খেদমতগার, ইমাম টিমাম সহ, তারা কলম নিক্ষেপ করলো স্রোতের উপরে, কার কলম ভেসে থাকে। এটা তো অসম্ভব জিনিস, শুধু জাকারিয়ার কলম দাঁড়িয়ে রইল। ওয়াকাফালাহা জাকারিয়া, কোরআনের আয়াত। তার হাতেই সুপর্দ করা হলো। তিনি আবার মেয়েটার খালু। খালু তো বুঝেন। তো তার তত্ত্বাবধানে তিনি খাবার দাবার আনতেন। কোনোদিন খাবার খাওয়াতে পারেন নাই। খাবার আগে দেখা যায় খাবার ওখানে আছে মেয়ের ঘরে। এখন আঙ্গুরের মৌসুম নয়, তখনও আঙ্গুর আছে। আমের মৌসুম নয়, তখনও আম আছে। ফল কোত্থেকে এসেছ, কোত্থেকে আসে এগুলো? তিনি বলেন যে আল্লাহ থেকে আসে, মালায়েকেরা দিয়ে যায়। তিনি দেখেন না, দিয়ে যায়। তিনি তো পয়গম্বর। ভাবতে পারেন এটা কোনো নবীর জন্য ঘটে নাই, আমার জানা নাই। এটা হলো ঈসা আলাইহিস সালামের আম্মা। আল্লাহ তাআলা মরিয়মের দরজাকে বুলন্দি দাও। হুজুর বলছে মরিয়ম জান্নাতে কদম রাখার আগে কোন নারী আল্লাহর জান্নাতে কদম দিতে পারবে না। আমার মেয়েও পারবে না। আমার মেয়ে উম্মতে মুহাম্মদীর নারীদের নেতৃত্ব দেবে, অন্যান্যদের দেবে, ইল্লা মারিয়াম বিনতে ইমরান। মারিয়ামের নেতৃত্ব আমার মেয়ে দিতে পারবে না, কেউ দিতে পারবে না। সেই মেয়ে ঈসা আলাইহিস সালামের আম্মা। তো আল্লাহ তাআলা বললেন, আমি দীর্ঘদিন পর্যন্ত ঈসাকে উঠিয়ে নেওয়ার পরে কে হত্যা করতে চেয়েছিল? ইহুদিরা। ইহুদিরা হচ্ছে তাদের আরেকটা অভ্যাস, ওয়াদা খেলাপ করা, শিরিক করা, সুদ খাওয়া, নবী খুন করা। এগুলো আল্লাহ বলছেন কোরআনে। আল্লাহ বলছেন এই জাতের উপরে শুধু কোরআন শরীফে 30 বার আল্লাহ অভিশাপ দিয়েছে। এত অভিশপ্ত, যেখানে যায় পৃথিবীর কেউ তাদেরকে ভালোবাসে না, সবাই সাথে। এরা ক্রিমিনাল জাতি, কিন্তু এদের ভিতরে বেশি নবী, বেশি নবী এসছে এদের ভিতরে। এরা ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। এদেরকে বনি ইসরাইল কেন বলে? ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রীর 2 ছেলে। প্রথম স্ত্রী হলো সারা। সব নবী সারার পেটের তুন বাইরে হয়েছে। সুবহানাল্লাহ। হাজেরার থেকে একজন, মুহাম্মাদুর। হাজেরার থেকে ইসমাইল, ইসমাইলের বংশ মুহাম্মদ, আর কোনো নবী নেই। ইসহাকের ছেলে হলো ইয়াকুব, ইয়াকুবের এক নাম হলো ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা, এটা হিব্রু ভাষা। বনি ইসরাইল ইসরাইলের আওলাদ, বনি ইসরাইল। তার জন্ম ফিলিস্তিনে, আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এখানে হলেও তাকে জন্মের পরে রেখে দেওয়া হয়েছিল মক্কায়, বনবাসে, লালিত পালিত সেখানে কাবাগরে। একে দিয়ে কাবাগর আবাদ করা হয়েছে, আর এদের এই আওলাদ দিয়ে বায়তুল মুকাদ্দাস আবাদ করা হয়েছে। কথা বোঝা যায় কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম হলো সব নবীদের আব্বাজান, আবাল আম্বিয়া। উনার কবর বায়তুল মুকাদ্দাস। শুধু বায়তুল মুকাদ্দাসের মসজিদের চারিপাশে কেউ বলছে 70,000, কেউ বলছে 4,000-এর উপরে হাজার হাজার পয়গম্বরের কবর আছে। আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর রোয়ে জমিনের মধ্যে, মক্কা নয়, বায়তুল মুকাদ্দাস।
আল্লাহর আরশ এখানে থাকবে কিয়ামতের দিন। 30টার উপরে হাদিস আছে বাইতুল মুকাদ্দাসের জমিনের উপরে। মুকাদ্দাস মানে হলো সম্মানিত। বুঝতে পারছেন? হুজুর বলছেন কিয়ামতের আগে সমস্ত যুদ্ধ বাইতুল মুকাদ্দাসে হবে। ইহুদিরাও এটার জন্য যুদ্ধ করবে, খ্রিস্টানেরাও করবে, মুসলমানেরাও করবে। কারণ ঈসা আলাইহিস সালাম আসবেনও সেখানে, দাজ্জাল আসবেও সেখানে। এটা তাদের মুসি, ত্রাণকর্তা। এটা তো বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না মসজিদে, এই জন্য মসজিদ এটা ভাঙিয়ে ফেলবে তারা। হাইকেলে সুলাইমানি বানাবে এই দাজ্জালের জন্য। এটার আয়োজন চলতেছে। এখন যে যুদ্ধ হচ্ছে বাইতুল মুকাদ্দাসের রক্ষা করার জন্য, এটা গোটা মুসলিম উম্মার দায়িত্ব। এই দায়িত্ব যারা হামাস, ফিলিস্তিনের মুজাহিদেরা আজকে যুদ্ধ করছে, গোটা মুসলিম উম্মার পক্ষে যুদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমস্ত উম্মা সাহায্য করা ফরজ তাদের উপরে। কারণ এই মসজিদ ধ্বংস করার আয়োজন করতেছে এরা। এরা ডিনামাইট তৈরি করে রেখেছে। তারা বলে যে ভূমিকম্পে ভেঙে গেছে, এখন নতুন করে ঘর বানাবে, আগের শেপ টেপ সব পরিবর্তন করে। এটা কয় সুলাইমান আলাইহিস সালামের হাইকেল বানাবে, ওখানে অনেক কিছু আছে। কারণ ইসরায়েল ওই দাজ্জাল তো আল্লাহর এই কাবায় ঢুকতে পারবে না, 4 জায়গায় ঢুকতে পারবে না, তাম দুনিয়ারে তছনছ করে ফেলবে। আল্লাহর কাবায় ঢুকতে পারবে না, আর কোথায়? মদিনা, আর কোথায়? মুকাদ্দাস, আর মসজিদে তুর। মুসা আলাইহিস সালামের ওহী যেখানে নাযিল হয়েছিল, এটা মিশরের তুর পাহাড়ে। ওখানে একটা মসজিদ আছে পবিত্র, একটা বেশি উপরে, বেশি আবাদ হয় নাই, ওইটাই। এই 4 মসজিদে ঢুকতে পারবে না, আর সব মসজিদ টসজিদ সবকিছু তছনছ করে ফেলবে। কে? 40 দিন থাকবে দুনিয়ায়, পৃথিবীর ফানা করে ফেলবে। প্রথম দিনই 1 বছরের সমান। করতে পারবে না, কোনো কথা নাই। এত ক্ষমতা আল্লাহ দিবেন। হাজার হাজার ইবলিসের কাছে এই ক্ষমতা নাই, দাজ্জালের কাছে যে ক্ষমতা আছে। ইবলিস তো মরার জীবিত করতে পারে না, ঈসা আলাইহিস সালাম পারে, আল্লাহর হুকুমে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যা পারে, দাজ্জাল নিজের হুকুমে তা পারবে। কার হুকুমে? কথা বলেন না। নিজের হুকুমে। এই কবর ভিতরে কে আছো, উঠ, আমি নির্দেশ দিচ্ছি, খাড়া হয়ে যাবে মুর্দা। ঈসা আলাইহিস সালাম বলবেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে খাড়া হয়ে যা। 100 বছরের মুর্দা খাড়া হয়ে যাবে। এর হবে, এ বলবে আমার হুকুমে, ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহর হুকুমে। সব ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বলবে। মরণের কেউ জীবন দিতে পারবে না, এ পারবে, দাজ্জালে পারবে, ঈসা আলাইহিস সালাম পেরেছে। মাটির পুতলা বানাইছে পাখির মতো, ফু করে দিবে, আল্লাহর হুকুমে উড়ে যা, পাখি হয়ে উড়ে যাবে। তো মরারে জীবিত, জীবিতরে মরারে খাড়া করে, মরা মাটির ভিতরে জীবন ফুকিদের, এটা তো আল্লাহর ক্ষমতা। এটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিবেন আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, শব্দে, আল্লাহর নামের উপর। দাজ্জাল নিজের নামের উপরে করবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আল্লাহ তাআলার এই ক্ষমতা। এই জন্য ঈমান রাখা মুশকিল হবে। শক্ত ঈমান না থাকলে কেউ ঈমানের উপর থাকতে পারবে না। আল্লাহ তাআলা এই দাজ্জালের দেখাইও না। সবাই কো আমিন। দাজ্জালের উপরে কোনো পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে না। আল্লাহকে বলবো যে আল্লাহ এই পাপিষ্ঠ থেকে আমাদেরকে রেহাই দাও। তো হুজুর বলছেন দাজ্জাল থেকে রেহাই পাওয়ার সূরা কোনটা? হ্যাঁ, কাফের 10 আয়াত। কাফের পুরাটাই পরে দেখি, লন্ডনে দেখলাম, এটা তো ভালো, তবে 10 আয়াত, প্রথম 10 আয়াত। কেউ কেউ বলছেন শেষ 10 আয়াত পড়াও ভালো, প্রথম 10 আয়াতের উপরে বিশুদ্ধভাবে হাদিস বর্ণিত। ঠিক আছে, সবাই পড়েন, আশা করি পড়বেন। ফাতারাতিম মিনার রাসূল, রাসূল আসে নাই পৃথিবীতে মাত্র এই সময়টায়। আদম আলাইহিস সালাম এরপরে একদিনের জন্য আল্লাহর জমিন নবী থেকে খালি ছিল না। বলেছি আপনাদেরকে আমি, 600 বছরের উপরে প্রায় জমিনের উপরে কোনো নবী আসে নাই। ঈসাকে আল্লাহ যেদিন তুলে নিল, তারা ঘেরাও করে ফেললো ঈসাকে হত্যা করার জন্য।
শুধু তার সাথীরা ছিল হাওয়ারি। কেউ বলছে এদের সংখ্যাও কম, 12 জন। ঈসা আলাইহিস সালাম বুঝলেন যে তারা হত্যা করার জন্যই তারা ঘেরাও করে ফেলছে ইহুদিরা, এবং বলল যে তোর মাও তোর জন্ম দিয়েছে, তোর কোনো বাপ নাই, তুই অবৈধ, তোর মা অবৈধ সন্তান গর্ভে নিয়েছে। এত বড় অভিযোগ মরিয়মের উপরে। তো আল্লাহ কোরআন শরীফে মরিয়ম শব্দ বলে নাই, এই শব্দ না বলে আহসানাত ফারজাহা। আচ্ছা যাই হোক, তখন তিনি যখন বুঝলেন যে তাকে হত্যা করা হবে, কোরআনের আয়াত আজকে সকালে আমি লিখলাম এটা কি একটা প্রসঙ্গে, তখন তিনি বললেন যে তোমাদের ভিতরে কেউ কি আমার জন্য এই মুহূর্তে জীবন দিতে পারবা? হাওয়ারিরা বলল পারবো। এই সবাই বলল, একজন যুবক ভাই বললো যে আমাকে দেন, আমি পারবো। কি পারবা? এখন তোমার ভিতরে আমার সুরত এসে যাবে। তারা ঘর ভেঙে ঘরে ঢুকতেছে, আমাকে আল্লাহ উঠে ফেলবে এখন। সেটা জানেন তিনি, আল্লাহ তাকেও জানা দিচ্ছেন। ঘরের ভিতর থেকে এক ছিদ্র, অটোমেটিক ছিদ্র আল্লাহ তাআলা হুকুম করলে কি, মালায়েকাদের দুই কাঁধের উপর দুইজনের হাত দিয়ে তিনি সবার সামনে, তাদের সামনে উঠে চলে গেলেন। একজনের চেহারার ভিতরে ঈসা আলাইহিস সালামের চেহারা এসে গেল। তারা কয় পাইছি, শুলে টেনে এলো, অত্যাচার করলো তার উপরে ভয়ানক ভাবে। বাকিরা তো দেখছে যে ঈসা আলাইহিস সালাম চলে গেছে, আবার তারা দেখলো যে ঈসা আলাইহিস সালামের এটাই তো ঈসা আলাইহিস সালাম, ঈসা তো এটাই। একটা ভয়াল একটা কিসের ভিতরে পড়লো, দ্বন্দ্বের ভিতর। এই দ্বন্দ্ব এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই দ্বন্দ্বের কোনো মীমাংসা হবে না। ঈসা আলাইহিস সালাম আসলে মীমাংসা হবে, তখন আর মীমাংসা হয়ে কি হবে? 33 বছর বয়স তখন, ওই বয়সে তিনি আসবেন। এই বয়সের কোন বয়সের তারতম্য হবে না। পৃথিবীর সীমা দ্বারা অতিক্রম করে বিজ্ঞানীরা এখন বলতেছে, আইনস্টাইন বলতেছে, আলোকের গতিতে কেউ যদি অগ্রসর হয়ে চলে যায় পৃথিবী থেকে, তাহলে তার পরে সময় জিরো হয়ে যাবে। সময় জিরো, সময় আর চলতেছে না তার জন্য। সে ওই বয়সে, আবার রাসূলুল্লাহ মেরাজে গেলেন 35 বছর ছিলেন দুনিয়ার হিসাবে, কথা বুঝেন নাকি? আবার সেই অবস্থায় আসলেন, পানি এখনো গড়াইতেছে, 1 মিনিটও যায় নাই। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সীমা ডেঙ্গে গিয়েছেন আলোকের গতিতে, বর্কের গতিতে। আজকের 1500 বছর পরে বিজ্ঞান আবিষ্কার করছে, এর আগে বিজ্ঞানীরাও জানতেন না। এটা আইনস্টাইন বলছে। আইনস্টাইন হচ্ছে বিজ্ঞানীদের মাথা, তিনি ইহুদি। তিনি বলেন আমি আল্লাহতে বিশ্বাসী, আহলে কিতাব, আল্লাহতে বিশ্বাসী, শক্ত বিশ্বাসী। কিন্তু তিনি একেবারে কড়া ইহুদি। ইহুদিদের ভিতরে অনেক ভালো মানুষও আছে, কিন্তু এখন ইহুদিদের অত্যাচারের বিরুদ্ধে মিছিল করে দেখেন না, হাজার হাজার ইহুদি আছে, কিন্তু এরা ভালো। আল্লাহ কোরআন শরীফে বলছেন ইহুদিদের ভিতরে এমন লোক আছে, তোমরা তাদের সবাইকে একরকম ভাবে কথা বলিও না। এদের ভিতরে এমন লোক আছে যারা রাতের শেষ অংশে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ কোরআন শরীফে বলছে। এবং এটা ইহুদিদের ব্যাপারে বলছে, ইহুদি আলেমদের ব্যাপারে। কথা বোঝা যায়? দুষ্টগুলো তো আছে, দুষ্ট বেশিরভাগ। আচ্ছা, তো এতদিন পর্যন্ত নবী থেকে আল্লাহ তাআলা খালি করে রাখছিলেন কেন, এর জবাব দিয়েছিলাম আমি, মনে আছে? কি বলছি? না, কথা একেবারে কংক্রিট বলতে হবে, এ কোনো গোজামিলের কারবার নাই। আল্লাহ তাআলা প্রায় 700 বছর বা 610 বছরের উপরে সমগ্র দুনিয়ার নবী থেকে খালি করে রাখলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার প্রস্তুতি চলে, প্রিপারেশন টু কাম দি লাস্ট মেসেঞ্জার। আখেরি রসুল আসবে, কি প্রস্তুতি? সমগ্র দুনিয়া থেকে তাম পৃথিবীর সমস্ত আলো হেদায়েতের বাতি নিভিয়ে দাও, সময় লাগবে। 1 ইঞ্চি জমিনের উপরে আল্লাহর হেদায়েতের একটা নূর থাকবে না, সব বুঝে দাও, হারিয়ে যাবে, ভুলে যাবে। আল্লাহওয়ালা বলনেওয়ালা কিছু থাকবে না, সব শিরক তাম দুনিয়ারে ঘিরে ফেলবে। তো মানুষেরা এখন কি চাইবে? আলো চাইবে। তো এখন কি ছোটখাটো আলো দিয়ে হবে? এমন আলো লাগবে যে আলো তাম রয়ে জমিনের আলোকিত করতে পারে।
এরকম কোনো আলো এর আগে নাজেল হয় নাই। মুসা আলাইহিস সালাম এত পাওয়ারের 500 ওয়াট, এটা 1000 ওয়াটের, এটা এত ওয়াটের, তাম দুনিয়া আলোকিত করার কোন রসুল নাই। সব কওমি ছিল, কওমি এলাকার, বিশ্ব নয়। মোহাম্মদ ইজ দ্য গ্লোবাল মেসেঞ্জার। মোহাম্মদ ইজ দ্য গ্লোবাল মেসেঞ্জার। হি ইজ দ্য অনলি গ্লোবাল মেসেঞ্জার। তাহলে সব নবীদেরকে জমা করলেই একজন বিশ্ব নবী হবে। এই মাথায় একজন, এই মাথায় একজন, এই মাথায় একজন, এই মাথায় একজন, এই মাথায় একজন। ও সমস্ত বাতি দিয়ে আর দুনিয়া আলোকিত হবে না, তাম পৃথিবী অন্ধকারে। আগে এমন ছিল না, এখানে আলো আছে, এখানে আছে, এখানে নাই, এখানের জন্য একটা বাতি জ্বালো, ওই কওমের জন্য। এখন তো কারো কাছে কোনো আলো নাই, পৃথিবী থেকে একটা আওয়াজ উঠেছে। আল্লাহ তোমরা বলতেছিলে আনতাকুলু মা জানা মিন বাশিরিন ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের জন্য কি একজন বশির অথবা একজন নাজির কি পাঠাবে না? সমগ্র পৃথিবী তো এই অন্ধকারের ভিতরে ঘুরপাক খাচ্ছে, আর কত বছর এই অন্ধকারে থাকবে? সব নবীরা ছিলেন হয় বশির অথবা নাজির। এটাও বলেছি আমি। আদম আলাইহিস সালাম দোনোটাই নবীদের, বাশিরেরাও নজির আবার নজিরেরাও বাশির। বেশি প্রাধান্য দুইটার ভিতরে, বেশি প্রাধান্য কারো ভিতরে বাশারতের, কারো উপরে নাজারতের। আজ আমরা বাশারতে এরা মানে এরা বেশি গরম নয়, এটা মানুষদেরকে জান্নাতের কথা বলে বলে নেকের দিকে বা আল্লাহর পথে নিয়ে যায়। তোমরা এই কাজ করলে, এই কাজ করলে, এই কাজ করলে জান্নাতে দিতে পারবা, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবা। আর যারা নাজির এরা শুধু আল্লাহর আযাবের ভয় দেখায় বেশি, জাহান্নামের আযাব এরকম হবে, খবরদার, এর থেকে বাঁচতে হলে হেদায়েতের পথে আসো। এরা বলবো যে নেকের কথা বেশি বলবে, বাশির, আর এরা আযাব সম্পর্কে সতর্ককারী, এরা হলো নাজির। নাজিরদের ভিতরেও কিছু বশিরের কথা আছে, বশিরদের ভিতরেও নাজিরের কথা আছে, প্রাধান্য বেশি। তো আল্লাহ তোমরা এরকম চাচ্ছিলে, তো দুই একজন নাজির আর বশির আপনারা তো চিনেন, যাদের মধ্যে আল্লাহর গজব এসেছে, এগুলো সব নাজির। 5-7টার নাম তো আল্লাহ নাম ধরে ধরে বলছে। এই জাতিরা বড় মারাত্মক। এগুলো আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম কাওমে নূহ, 1 নম্বর জাতি বলতেছি যাদের মধ্যে নজির এসেছে। কাওমে নূহ, নবীর নামও আছে কাওমে নূহ। কোন জাতি? নূহের জাতি। নবীকে নূহ, নাজির। বেশি দিন পর্যন্ত মানব জাতির আল্লাহ তাআলার ভয়াল আযাব সম্পর্কে সাবধান করছেন, অতঃপর শুনে নাই আল্লাহর গজব ভয়াল ভাবে এসেছে। একজন মানব জীবিত ছিল না নাফরমান, কিছুই ছিল না, শুধুমাত্র ইমানদারের ৪১ জনই ছিল, অথবা ৭৯, নবী সহ ৮০। কতশো বছর দাওয়াত দিছেন? কোরআনের আয়াত হলো ৯৫০ বছর। কোন নবী এতদিন পর্যন্ত এইভাবে দাওয়াত দিয়ে এত কম সংখ্যক লোক ঈমান আনছে এর কোনো নজির নেই। এটা সেই যুগের সব মানুষ ৯০০ বছর বাঁচত, এটা নয়, এটা নূহ আলাইহিস সালামের হায়াত। কথা বলছি না? দাদারেও পাইছে, বাপেরেও পাইছে, ফুতেরেও পাইছে, কেউ ঈমান আনে নাই। তো নূহ আলাইহিস সালাম দাদারও দাওয়াত দিছে, কাফের ছিল গোষ্ঠী সব, বাপের গোষ্ঠী গেছে, ছেলের গোষ্ঠী গেছে, তাদের আওলাদেরাও এরকম হবে। এটা তাকে আল্লাহ লম্বা হায়াত দিয়েছেন দেখানোর জন্য মানব জাতিরে। তিনি দেখেছেন সবাই এরকম ছিল না। খেয়াল করিয়েন কথা। কাওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ, আদ জাতিরা হুদ আলাইহিস সালাম, সামুদ জাতিরা সালেহ আলাইহিস সালাম, ওয়া কাওমে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, তার জাতের উপরেও খোদার গজব আসছে। নমরুদ কিভাবে আল্লাহর গজবে তারা শেষ করছে? কি জাতের অসভ্য জাতি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের! জীবন্ত একটা পয়গম্বরকে আগুনে ফেলে দিল উলঙ্গ করে। ৪০ দিন পর্যন্ত জ্বলন্ত ধাউ ধাউ আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুর খাইতেছে।
তারা দেখে আসলো, ফিরে আসলো, একজন লোক ইমান আনলো না, তার বাপও আনলো না। ঠিক কিনা বলেন? এই জন্য যারা বলে যে এটা দেখালে ইমান আনবে, ওটা দেখালে, এইরকম দেখানোওয়ালা যারা চাইছে কেউ ইমান আনে নাই। ইমান যারা আনবো তারা গায়েবের উপরে আনবো, তারা দেখতে চাইবো, এরা ইমান আনবে না। আল্লাহ এইভাবে বলছে, আমি আল্লাহরে দেখার পরেও এরা ইমান আনবে না, বলবে যে এটা যে আল্লাহ, তার দলিল কি? এবং এবং মুসার জাতিরা তাই করেছে। আশ্চর্য বিষয়, ইহুদিরা কি জাত! তারা মুসারে বললো যে তুমি কি তুর পাহাড়ে যায় কি করো? আল্লাহর সাথে কথা বলো। কুই আল্লাহর সাথে আমাদেরকে দেখাও আল্লাহ কিরকম, নাহলে ইমান আনতাম না। বলে কি, আল্লাহর তো আমিও দেখি নাই, আল্লাহ আমার সাথে কথা বলে, এটা তোরা কিছু বুঝবি? কয় না, তোমার আল্লাহ কি কথা কয় আমরা দেখতে চাই। তখন কি জাতিরা না বুঝলে কি করবে? আল্লাহর সাথে পরামর্শ গুলো, আল্লাহ কয় ঠিক আছে, এদের থেকে এদের প্রতিনিধি বাছাই করতে কো 70 জন। কয়জন? 2 লাখের মতো উম্মত, আরো বেশি, 70 জন। আইয়ো, তোমরা ওই দূরে ওখানে দাঁড়ায় থাকো, মসজিদের বাইরে দাঁড়ায় থাকো, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, তোমার লক্ষ্য করো। তো তারা লক্ষ্য করলো যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি কয়, প্রশ্ন করে। আল্লাহ কি, আর মুসা আলাইহিস সালাম কি আল্লাহ দেখতেছে? লান তারানি, মুসা আমাকে দেখার চিন্তা করিবে না, আমাকে দেখা সইতে পারবে না, চোখ গলে পানি হয়ে যাবে, অসম্ভব। শুধু মোহাম্মদ আল্লাহরে দেখছে। আমার ইমান এটা। হযরত আয়েশারও মিল নেই আমার সাথে, আয়েশার আব্বার মিল আছে। বিতর্কিত বিষয়। ইবনে আব্বাস বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসে বলছেন যে রাআইতু নূর, নূর আল্লাহ, আমি আল্লাহর নূরের দেখেছি। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম এই হাদিস গ্রহণ করেছে। হযরত আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ বলছে আল্লাহরে কেউ দেখতে পারবে না দুনিয়ার হায়াতে। ঠিকই আছে, আয়েশার কথাও ঠিক আছে, দেখছি সেটাও ঠিক আছে। তো মুহাক্কিকিনেরা বলেন যে এটা নিয়ে বিতর্ক না করাই ভালো। মুসা আলাইহিস সালাম তো পয়গম্বর দেখতে চায় যে আল্লাহ আমার দেখতে পারবে না, আচ্ছা পাহাড়ের দিকে দেখো তোমার চোখ স্থির থাকে কিনা। চোখ কি স্থির ছিল? পাহাড় পর্যন্ত গলে চূর্ণ হয়ে বালি হয়ে পুড়ে গেছে, যেগুলো সুরমা হয়ে তোমরা চোখে দাও। খাররা মুসা সায়কা, মুসা বেহুশ হয়ে জমিনের উপরে পড়েছিল। ওয়াল্লাহ আমি মাফ চাই, তোমাকে দেখার এ আরজু কেন করলাম? তুমি তো বলে দিয়েছিলা লান তারানি, কখনো আমাকে দেখা তোমার চোখ বরদাস্ত করতে পারবে না। তো রাসূলুল্লাহ কি দুনিয়ায় দেখছে না আসমানে যায় দেখছে? ওখানে তো দেখতে পারবে, ওখানে তো কেউ যায় নাই। যেখানে দেখছে সেখানে তো জিবরাইলও যায় নাই। কথা বুঝেননি? জিবরাইলের সীমা কদ্দুর? সিদরাতুল, বড়ই গাছের সীমা। কিসের সীমা? বড়ই গাছের সীমা, কোরআনের আয়াত তো এটা। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদা সিদরা, সিদরা মানে বড়ই গাছ। তোরা কি বলেন? বড়ই গাছ। কুলের কি? হ্যাঁ, কুল গাছ। সৃষ্টির শেষ সীমা যেখানে বলছে, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এর থেকে এক চুল সামনে গেলে আমি পুড়ে যাব। এটা আল্লাহর নূরের রাজত্ব চলছে ওখানে। রাসূলুল্লাহ বলছে আমার মেরাজের শেষ স্টেপ, শেষ মঞ্জিল এখান থেকে শুরু হবে। এটা আল্লাহ জানে আর আপনি জানেন, আমি কিছু জানি না। আমি এর আবার এখানে যখন আসবেন এখান থেকে নিয়ে যাব দুনিয়ার দিকে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। কোন রসুলের উম্মত হয়েছেন বুঝছেন নি আপনি? জিবরাইল জাতি পারেন না যে সেখানে আল্লাহ তাআলার পয়গম্বর পায়ে জুতা অবস্থায় চলতে সেদিকে। আপনি এই রসুলের কি চিনছেন? আমি কি চিনলাম? আমি আগেই বলে দিয়েছি মুহাম্মদের আল্লাহ ছাড়া কেউ চিনে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আমি তো মাঝে মাঝে বলি যে মুহাম্মদেও চিনে নাই। মুহাম্মদের আল্লাহ কি দিয়েছে, মুহাম্মদে কি জানবে? এটা যে কেন বললাম তার দলিল শুনেন। আর হাবিবের জিজ্ঞাসা করিও, জিবরাইলের আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি মুহাম্মদের আলোচনাকে আলোচনার দিগন্ত,
আলোচনার শেষ, আরো প্রসারিত, দিগন্ত বুঝেননি? যেখানে গেলে চোখে খালি জায়গায় দাঁড়াইলে কোনো এক জায়গায় দেখবেন যে আসমান জমিনের লগে মিশে গেছে, ওটার নাম দিগন্ত রেখা। মানে চোখ আর চলতেছে না, এর দূর অন্ত, দিকের কি হয়ে গেছে, তো ওখানে আসলে অন্ত হয় নাই, তোমার চোখের দৃষ্টিসীমা এতটুকু। আমি এটাকে আরো প্রসারিত করেছি, কতটুকু করেছি, এটা আমার হাবিবের জিজ্ঞাসা করিও কি বুঝছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, আপনি কোরআন শরীফের এই আয়াত আল্লাহ আপনার মর্যাদার যে আরো বাড়াইছে, কয় কতটুকু আপনি কি বুঝছেন? কয় যে তুমি বলো কি বুঝছো। আমি তো শুধু আমি বুঝি না বলে নাই, আচ্ছা তুমি বলো কি কি বুঝতে চায় আল্লাহ তাআলা। রাসূলের প্রশ্নের জবাব এইভাবে খুব বুদ্ধির সাথে দিতেন। বলছে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে এতটুকু বলতে বলিও, আমার সৃষ্টি জগতের যেখানে যে মুহূর্তে যত দূরে যেই জায়গায় আমার নাম জিকির হবে, সেখানে মুহাম্মদের নামও জিকির হবে। এর আর বড় কথা কি? সৃষ্টির কোনো অন্তহীন সীমা নাই, আল্লাহর কোনো মখলুক, কোনো প্রাণী এমন নাই যে আল্লাহর জিকির করছে না। দেখা ও দেখা, ক্ষুদ্র বৃহৎ, কোনো দূরত্ব নাই, কোনো অন্ত নাই, ওই অন্তহীন জগতের ভিতরে আল্লাহর জিকির চলছে। আল্লাহ যেখানে আমার জিকির হচ্ছে, এখানে মুহাম্মদের জিকির আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আশহাদু আল্লা ইলাহা যেখানে হবে, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মুসরিতে আল্লাহ রাসূল দেখে তুমি কো শিরিক বুঝার, তুই শিরিক বুঝছ নেই, ও জালেম। শিরিক সম্পর্কে কোনো ইলম নাই তোর কাছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, ইবনে কাসির তার তাফসীর করতেছে, আল্লাহ তাআলা আমাদের জাহান খুলে দাও। আমিন, আমিন বলো না? আমিন বলে লক্ষ ফেরেশতা আমিন বলে। তো আমিন তো আল্লাহ কবুল করে, একটা আমিন কবুল হলে তো জান্নাতে যাবে। খালি জিমেলে হবে নাকি দেওয়ালের সাথে? তো একজনে জিমে, আরেকজনে খালি এই কথা মনে করলে যে তার উপরে সকিনা নাযিল হওয়ার গুঞ্জক না, এগুলো ইবলিসের সবক। কিছুদিন তখন তবলিগে ছিলাম, তো এক ভাই ঘুমাচ্ছে, আমি বলে জাগাই দিই, কয় না না, আমি সবে কয় সকিনা নাযিল হওয়ার। কি সকিনা নাযিল? কোন সকিনা এটা? সকিনা মানে হচ্ছে আল্লাহ তাআলার দয়া অবতীর্ণর। তো কিছু শুনতেছে না, কি সকিনা নাযিল হওয়ার? তো শয়তানে পাইছে। আমি বলে এই জমাতে তো আমি থাকতে পারতাম না। এগুলা হচ্ছে তো বোকাদের জমাত, যাদের কোনো প্রশ্ন নাই, যা হুজুরে কয় সকিনা নাযিল হওয়ার, চুপ থাকো। আমি ফিরতাম না এই সমস্ত। তো আমার জন্য সেটা সম্ভব নয়। আমার জন্য ওখানে লাগবো যেখানে আকল আছে মানুষের। হায় হায় হায়, কি জাতের গুমরাহির ভিতর হায়াতের খতম করে দিচ্ছ। একটা কোরআন শরীফের আয়াত পড়ো না, বই একটা বড়, দেখি আল্লাহ নাযিল করছে। যা আছে হাদিসের 4 ভাগের 3 ভাগ হলো যে জাল হাদিস, কোরআন তো আয়াতও নাই। আফসোস উম্মতের জন্য, উম্মতের হায়াত কেন নষ্ট করছো? যাই হোক, কারো এখন মুসলমানদের ঐক্যের সময়, কারো ব্যাপারে কিছু বলতেও চাই না। আল্লাহ বলা থেকে জিহ্বার সংযত করি দাও, সকলেরই নিয়ে থাকতে হবে। উম্মতের শেষ অবস্থা, ঠিক কিনা? যে যার অবস্থার উপরে থাকো, আল্লাহরও জবাব দিলে হইলো আমার তো কিছু নাই, আমি চাইছি সব মিলে থাকো। এখন হানাফি, শাফি, মালিকি এ সমস্ত নিয়ে ঝগড়া করিও না। শিয়া আলু শিয়া, তো সাহায্য তো শিয়ারা করে, তোমার সুন্নি হলো কি করে? সুন্নি হলো তো ইহুদির তেল বেচের, ঠিক কিনা বলো? এখন ইহুদির কাছে গোপনের তেল বেচের, নাম বললাম না কারা, তোমরা সবাই বুঝো। তো শিয়া যার তারাই তো যুদ্ধের তার রসদ যোগাইতে আছে, তারাই তো বাইতুল মুকাদ্দাসের মুক্তির লড়াই করেন, তারা তো হামাসের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। তো তোমার মতো সুন্নির কি দরকার? তোমার মতো সুন্নি গোপনে তেল বসানোর চাইতে আমার শিয়া এটা আনা দরকার, যে মুসলিম উম্মারে এই ক্রাইসিস মুহূর্তে উম্মতের পাশে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলো? এখন শিয়া সুন্নির ঝগড়া করার কি সময়? না, উম্মতের শেষ অবস্থা এখন। আর পৃথিবীর হায়াত 100 বছর আছে কিনা আমার সন্দেহ হচ্ছে, কারণ এই কিয়ামতের সব আলামত জাহের হয়ে গেছে। মাত্র কয়েকটা, হঠাৎ করে শুনবেন যে ইমাম মাহাদি এসে গেছে। ইমাম মাহাদি আসার প্রথম সূচনা হলো দাজ্জাল এসে যাবে। এই 7 বছরের ভিতরে দাজ্জাল এসে গিয়েছে, এখন ঈসা আলাইহিস সালাম আসবে।
দাজ্জাল না আসা পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসবে না। ঈসা আলাইহিস সালামকে রাখা হয়েছে শুধু দাজ্জালের জন্য। দাজ্জালের কি করবে? কতল করবে খঞ্জর দিয়া, তার রক্ত কলকল করে এইভাবে খঞ্জর রক্তাক্ত হবে, তখন আর পরমাণু টরমাণু থাকতো না, এগুলো এক রাতে চলে যাবে। পরমাণু সব কিছুর কি আছে, চাবি আছে এই কম্পিউটারে, কম্পিউটার স্ক্রিনে আর কিছু আসবে না। বিশ্বাস হয়? কম্পিউটারে মাঝে মাঝে ভাইরাসে আক্রান্ত হয়, এটা বুঝেননি? ও কঠিন ভাইরাসে পাবে, কিয়ামতের ভাইরাস, ওটা সব স্ক্রিন ডিলিট করে দিবে। তাহলে পরমাণু বিস্ফোরণ করবে কেমনে? এগুলো তো লক করা আছে স্ক্রিনের ভিতর। সমগ্র পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞান এখন এখানে, এটার স্ক্রিনের ভিতর আর কিছু আসতেছে না। ড্রোন টোন কিছু নাই, সব কিছুর প্রযুক্তির মূল জিনিস শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে, ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর শেষ জ্ঞান তাদেরকে বকশিশ করে দেবে। কিন্তু এই কথাও আইনস্টাইন বলছে, তৃতীয় বিশ্বযুদ্ধ আমি জানি কি দিয়ে হবে, চতুর্থ বিশ্বযুদ্ধ আর তৃতীয় বিশ্বযুদ্ধের পরিণতি কি হবে আমি জানি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ কি হবে আমি জানি। বিজ্ঞানীরা বলল কি জানেন? তৃতীয় বিশ্বযুদ্ধ ভয়াল হবে, অনেক লোক মারা যাবে, এরপরে মানব জাতিরা আবার পাথরের যুগে চলে যাবে। দেখো, এটা কিন্তু কথাও হাদিসের। তখন পাথর খঞ্জর এগুলা কি পারমাণবিক যুগের জিনিস? তো ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মতো এই শক্তিশালী, তার কি ক্ষমতা? সূর্য দাঁড়া করাই রাখে, বৃষ্টি ঘটায়, জমিনের থেকে কি আছে খনি, বাইর হয়ে আয়, বাইর হয়ে যাবে, এদের জন্য বৃষ্টি বন্ধ করে দিলাম, তোদের ফসল মারা যাবে, সব লোক অনাহারে থাকবে। আমারে মানবি না তো আমি তোকে এখনই জাহান্নামে দিয়ে দিব। তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। জান্নাতের সুখ আছে এখানে, ডান দিকে, তার বাম দিকে, মনে করেন তার ডান দিকে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সে যাকে জাহান্নামে দিবে সে জান্নাতি, সে যাকে জান্নাতে দিচ্ছে সে জাহান্নামী। এরকম ভয়াল অবস্থায় ঈমান রাখা কি সহজ হবে? সহজ হবে না। আল্লাহ তাআলা রেহাই করো। তারা অনুসারী সব ইহুদি, 100 ভাগ। একজন ইহুদি এমন থাকবে না দাজ্জালের পিছনে ঐক্যবদ্ধ, কারণ দাজ্জাল তাদের মসজিদ, সেই ইহুদিদের রাজত্ব কায়েম করবে। খ্রিস্টানেরা বেশিরভাগ মুসলমান হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। মুসলমানরা তো আছে, মুসলমানরা তো ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করবে। ইমাম মাহাদি যখন তার সাথে টিকবে না, তখন ইমাম মাহাদি ফিলিস্তিনে চলে যাবেন, পূর্ব পাশে সম্ভবত শতগম্বুজ মসজিদ সিরিয়ার, যেখান থেকে ঈসা আলাইহিস সালাম নামবেন, সেই মসজিদ নির্মাণ হয়ে গেছে আরো 50-60 বছর আগে, এবং সেটার গম্বুজও সাদা। ওই মসজিদের গম্বুজের পাশে তিনি আসি দাঁড়ায় আওয়াজ দেবেন, তোমরা আমাকে সিঁড়ি দিয়ে নামাও, আমি ঈসা ইবনে মারইয়াম। নামাজের জামাত একামত হয়ে গেছে, মেহেদী ইমামতির জায়গায় গিয়েছেন, আওয়াজ শোনা যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন যে ঈসা ইবনে মারইয়াম, আমার জন্য মই নিয়ে আসো। সাতবক আসমানের তো আসতে পারলো, এখানে মই লাগের কেন? কারণ আসবাবে দুনিয়ায় এসে গেছে, আসবাবে দুনিয়া, এখন দুনিয়ার আসবাব লাগবে, সিঁড়ি দিয়ে নামানো হবে। তার দিয়ে তো সবাই তাকায় দেখবে তিনি যেন গোসল করে উঠেছেন, তার চুল থেকে যেন হীরা মোহর জহরত ঝরতেছে। হুজুর বলছেন ঈসা আলাইহিস সালামের এটা মুজিজা। আমি ঈসা আলাইহিস সালামের দেখেছি আকাশের ভিতরে, তার চেহারার দিকে তাকালে মনে হয় যেন ঈসা আলাইহিস সালাম গোসল করে আসছে, আর পানি সব মণিমুক্তা ঝরতেছে তার চুলের থেকে পানির মতো। আসলে কিছুই হচ্ছে না, এমনি আছেন, বুঝছেন না এই কথা? খয়েরি রঙের কি ধরনের কাপড় পরে আসবেন সেটা পর্যন্ত হাদিসে আছে। 33 বছর বয়সের যুবক নামবে, 40 বছর থাকবে, কত হলো হায়াত? 73 ইন্তেকাল করবেন। মদিনা শরীফে কবরের জায়গাও আছে হুজুরের পাশে। হুজুর বলছে ঈসা আলাইহিস সালাম আমার সাথে একসাথে কবরের থেকে উঠবো, হুজুরের পাশে দাফন হবেন।
হুজুর বলছেন আমার নবীদের ভিতরে আমার বেশি কাছের হলো ঈসা ইবনে মরিয়ম, কারণ সে আমার উম্মত হবে। কোন নবী তো আমার উম্মতে আমার নবুয়ত পাবে না, ঈসা আলাইহিস সালাম পাবে। তো 33 বছরের তো বেশি নবী ছিল, আর হের থেকে পরে 40 বছর আর উম্মত থাকবে। সুবহানাল্লাহ কও। আমার সাথে দাফন হবে, কিয়ামতের দিন একসাথে উঠবে। তিনি কিয়ামতে সমস্ত নবীদেরকে বলবেন, কেউ আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না, সকলে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের উপরে যাই। তিনি ঈসা ইবনে মরিয়ম। এত কথা বললাম যে আল্লাহ তাআলা অন্ধকারটা কেন করলো, একজন বশীর অথবা নজির। তো আল্লাহ এরপরে জবাব দিচ্ছে, ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, আমি এমন একজন রাসূল তোদেরকে দিলাম। প্রায় 700 বছর পর্যন্ত জমিনকে অন্ধকার রেখে এমন একজন রাসূল পাঠাচ্ছি, গ্লোবাল মেসেঞ্জার, তাম দুনিয়ার এটা আলোকিত করবে। এর আলোর সামনে কোন নবীর আলো দেখা যাবে না। সূর্যের সামনে কি মোমবাতির আলো দেখা যাবে? মুসা আলাইহিস সালামের হারিকেন, অমুকের হেজাক লাইট কিছু কি আর দেখা যাবে? আখেরি মেসেঞ্জার এসে গেছেন, শেষ রাসূল এসে গেছেন। তিনি কি, তাকে আল্লাহ বললেন তোমরা একজন বশীর অথবা একজন নজির চেয়েছিলে, এই হচ্ছে যে সব বশীরের বশীর, সব নজিরের নজির। সুবহানাল্লাহ। দোনোটাই আল্লাহ কোন নবীকে বলেন নাই 1,24,000 পয়গম্বরকে। কেন বললেন এই কথাটার জবাব দিয়ে আজকে আলোচনা শেষ। তো বশীর বলতে হলে শুভ সংবাদ লাগবে, জান্নাতের শুভ সংবাদ দেবে। জান্নাত কোন নবী দেখেছে? কিরকম শুভ সংবাদদের কথা বলো? জান্নাতে গেলে এই আছে, নবী কি দেখছে নাকি? কোত্থেকে বলে? আল্লাহ থেকে বলে। আল্লাহ থেকে বলার নাম হচ্ছে কি? কি আল্লাহর কথার উপরে ঈমান। কি ঈমান? গায়েবের উপরে ঈমান। তবে এই গায়েবের উপরে সবারই ঈমান আনতে হবে, তবে এই ঈমানটা হলো ইলমুল ইয়াকিন। ঈমান আরো দৃঢ় হলে কয় ইয়াকিন। এই ইয়াকিনটা আমাদের আপনাদের যে ইয়াকিন আল্লাহর উপরে, জান্নাতের উপরে, এটা কি ইয়াকিন? সবাই বলেন ইলমুল ইয়াকিন। কোরআন শরীফ পড়ছেন যে সেটা ওই জ্ঞান আমাদেরকে, এই ইলম আমাদেরকে বলছে রাসূল থেকে, নবী থেকে, আল্লাহ থেকে। এই ইয়াকিনের নাম কি ইয়াকিন? ইলমুল ইয়াকিন। সব পয়গম্বরদের ইয়াকিন ইলমুল ইয়াকিন। আর যদি কেউ দেখে জান্নাতের, আর এটা নাকি জান্নাত, এত রোমাঞ্চকর, এত সুন্দর, বর্ণনা এক জিনিস, দেখা আর এক জিনিস। দেখা বিশ্বাসের নাম হলো যে আইনুল ইয়াকিন। কি ইয়াকিন? এটা কোন নবীর নাই, এটা তো জিবরাইলেরও নাই। আল্লাহ সম্পর্কে মনে করে জিবরাইল আল্লাহরে দেখেও না, এখন জিবরাইলে দেখে না মিয়া, আর কে দেখবে? আল্লাহ কি রহস্য, কিয়ামতের দিনে কেউ দেখবেন না, কিন্তু আল্লাহর আওয়াজ শোনা যাবে, থরথর করবে কিয়ামতের মাঠ। এই প্রথম বুঝেন এই বশীর এবং অন্যান্য বশীরের পার্থক্য কি, এই নাজির অন্যান্য নাজিরের পার্থক্য কি নবীদের সাথে রাসূলুল্লাহর। মোহাম্মদ আল্লাহর জান্নাতের দেখো, তোমার উম্মতের এই জান্নাতে যাওয়ার জন্য বলো, আবার দুনিয়ায় চলে যাও। সুবহানাল্লাহ বললেন না? 1,24,000 পয়গম্বরের জান্নাত দেখাইছে? এরা জান্নাতের বর্ণনা কি দিছে? এরা জান্নাতের বর্ণনা দেওয়া আর রাসূলুল্লাহ জান্নাতের বর্ণনা দেওয়া কি এক? ইলমুল ইয়াকিন, আর এটা হলো। আমি আপনাদেরকে বললাম কক্সবাজারের সাগরের সৈকতে দাঁড়িয়ে দেখলাম সাগরের তরঙ্গগুলো কিভাবে বেলাভূমিতে আছাড় খাচ্ছে, সেই দৃশ্য আমি ভুলতে পারি না। আপনারা কি দেখেছেন? অনেকে অনেকে হয়তো দেখেন নাই। তো বলছে যে হুজুর কি আর মিথ্যা বলতেছে? আমি তো দেখছিলাম। তো দেখে কি দিয়ে আর শুনলাম, শুনে কি দিয়ে? তো চোকার কানের ভিতরে ব্যবধান ক আঙ্গুলের? আসলে কি 4 আঙ্গুল না 4,000 বছর দেখা। আর একসময় লন্ডন দেখি নাই, বিশ্বাস করছি। সবাই যা লন্ডন থেকে গেছে, আমার ছেলে থাকে এখানে বহুত আগের থেকে।
তো সে গিয়ে বলছে আব্বু লন্ডন এইসব। তো লন্ডনের উপর আমার ইমান আনছে, একিন ছিল এলমুল একিন, এখন আমার এটার উপর কি ইকিন, আইনুল একিন, মানে যেখানে কোনো সন্দেহের গুঞ্জাইশ নাই। একটা পয়গম্বর জাহান্নাম দেখলো না, জাহান্নামের শাস্তি কি আল্লাহ এবং রসুল যা বলেন সেগুলো উহার থেকে তারা বলছেন। এটির জান্নাতের বর্ণনা দেওয়া আর মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের বর্ণনা বুঝছেন আপনি এখন? সুবহানাল্লাহ কোন জান্নাতের দেখে এসে উম্মতের কয় জাহান্নামের ভয়াবহ আযাব, প্রত্যেকটা শাস্তি দেখানো হয়েছে। সুদ খেলে কি রকম হবে? জিব্রাইলকে বললো যে এরা কারা যাদের জিহ্বা কাটা হচ্ছে? এরা মিথ্যা কথা বলতো ওয়াজ মাহফিলে, রসুলদার হাদিস বলছে, আসলে রসুলদার হাদিস ন, জিহ্বার কেচি দিয়ে কাটা হচ্ছে, আবার জিহ্বা ভালো হয়ে যাচ্ছে, আবার কাঁচা হচ্ছে। এত বড় পেট, পেটের ভিতরে এত ইঁদুর, এত বিষাক্ত সর্প, এরা সুদখোর। এগুলো রসুলকে দেখানো হয়েছে। উম্মতের এই খবর দাও। এখন বুঝলেন কিরকম বাসির কিরকম নাজির? বুঝেন নাই এতদিন, আমার মনে হয় অনেকেই আমার বুঝতে 70 বছর লাগলো। আপনি এত তাড়াতাড়ি কি করে বুঝলেন? আমার জিন্দিগি শেষ হওয়ার পরে আমি বুঝছি এটা এতদিন পরে। এই আয়াত বহুবার পড়েছি। 70-80 দশক থেকে আমি কোরআন শরীফ পড়ি, পড়ি। কিন্তু লন্ডনে আসার আগে আমি অনেক কিছু যেন বুঝি নাই। লন্ডন আমার কাছে এত প্রিয় এই জন্য, আমার ইমান দুরস্ত হয়ে গেছে, আমার আমলের ভিতরে বিপ্লব এসেছে। এই জমিনের মধ্যে কি আছে আমি জানি না। এই জমিনের প্রত্যেকটা জায়গায় শুধু আমি এলেমের খুশবু পাই, অথচ এটা একটা ব্রিটিশ ল্যান্ড। খালি 10 বছর ইংল্যান্ডে থাকলে হইতো না, ইংল্যান্ডের চিনেও নাই অনেকে। একজনের বললাম যে অক্সফোর্ড দেখছে, কয়ে না কি করো, কয়ে হোটেলে চাকরি করি। ক বছর? 10 বছর। কয়ে এখানে চাকরি করে যাই, বাড়িতে যাই, নোয়াখালীতে চিটাগাঙে যা বাড়ি, যেখানে আবার আসি, আবার হোটেলে ঢুকে, আবার 5 বছর আবার বাড়িতে যায়। তো সে লন্ডন কি দেখছে? সে তো আজ অক্সফোর্ডও দেখে নাই। এরকম আছে না নাই? চিন্তা করেন, শুধু থাকলে হবে না। এটা কি আল্লাহ তাআলা বলছেন যে চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে বুঝে না। সুবহানাল্লাহ। উলাইকা কাল আনাম, এরা পশু কতগুলো। এদের চোখের, এদের কানের, এদের হৃদয়ের ভাবনার শক্তি রহিত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কিছুর যে শুভ সংবাদ দিয়েছেন কোরআন থেকে হাদিস থেকে, সেগুলো রাসূলুল্লাহ দেখেছেন। মা রাআইতু মিসলান নার নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। মেরাজ থেকে আসি এই হাদিস বর্ণনা করতেছেন ইমাম তিরমিজি, বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করছেন। আমাকে যা কিছু দেখিয়েছেন, আমাকে কেন নিয়ে গেছেন মেরাজে? লেনুরিয়াহু মিন, বলেন পুরা, লেনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর আয়াত নিদর্শন দেখানোর জন্য আমাকে আল্লাহ তাআলা জিন্দা পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে গেছে। কোন নবীকে নেন নাই, কোন নবীর ভাগ্যে মেরাজ ঘটে নাই। মেরাজ ঘটার কোন ঘটনা নয়, এটা মানব ইতিহাসে একবার ঘটেছে, একজনের জন্য ঘটেছে। সুবহানাল্লাহ ক। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোন মখলুকের জিন্দেগির উপরে মেরাজ হয় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জিবরাইল মিকাইলের কাছে কি মেরাজ হয়েছে নাকি? সিদরাতুল মুনতাহার উপরে তো যায়ই নাই, মেরাজ হবে কোত্থেকে? সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের একজনের মেরাজ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই একজনেরই হয়েছে। একজনই শুধুমাত্র আল্লাহ তাআলা এই ধন্য তাকেই করেছেন। বাদা যে খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, শেখ সাদি বলে, এটা আমার কথা নয়। বাদা যে খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, সংক্ষেপ কথা বললে শেখ সাদি কয় রসুলের উপর আর কি বলবো, আল্লাহর পরে শুধু মুহাম্মদ ছাড়া সৃষ্টি জগতের আর কিছু নজরে আসতেছে না। সুবহানাল্লাহ। হুজুর বলেন আমাকে নেওয়া হয়েছে শুধু গল্প করার জন্য নয় আল্লাহর সাথে। তুমি মনে করছো
বন্ধুকে নিয়ে গিয়েছে, বন্ধুকে নেয় নাই, বান্দাকে নিয়েছে। বন্ধু আল্লাহ বলেনও নাই যেখানে আয়াতের ভিতর। তুমি কও যে বন্ধুরে নিয়েছে, হাবিবেরে নিয়েছে, কোন জায়গায় পাইছো এগুলো? এই সমস্ত বাজে কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ কও। প্রথম শব্দ কি নাযিল করে? সুবহানান, সুবহানাল্লাহ। ওই পবিত্র জাত নিয়ে গেছে যার কাছে অসম্ভব বলে কোনো জিনিস জানা নাই। সুবহানাল্লাহ। কারণ ঘটনাটা অসম্ভব। আগে জবাব দিচ্ছে, সব প্রশ্নের জবাব সুবহান, সুবহানাল্লাহ। যার কোনো দুর্বলতা নাই, অক্ষমতা নাই, অসম্ভব যার কাছে জানা নাই, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ নিয়ে গেছে। মুহাম্মদ গেছে নাকি? কেউ যাইতে পারে নাকি? নিয়ে গেছেন। আল্লাহর অতিথি গেলেন। কাকে নিয়ে গেলেন? বান্দাকে। কারণ এর সাথে জান্নাত জাহান্নামের সাথে বান্দা জড়িত। কে জড়িত? নেকামল করবি এই জান্নাতে যাবি, বন্দেগি করলে। বন্দেগি না করলে এই শাস্তি। পুরো বানাসি বন্দেগি করার জন্য। বান্দাই তো গুরুত্বপূর্ণ। কোরআন শরীফের 12 জায়গায় মুহাম্মদের আল্লাহ বান্দা বলছে, 12 জায়গায়, এবং সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। যেমন কোরআন নাজিল, আমার বান্দার উপরে কোরআন নাজিল করেছে, নবীও কয় না, রাসূলও কয় নাই। এখানে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার আব্দের উপরে কি কিতাব নাযিল করেছি সন্দেহ করস? সুবহানাল্লাহ। আব্দের উপরে। রাসূলের উপরে তো বলতে পারতেন, রাসূল বড় না আল্লাহর কাছে? আব্দ বড়। আব্দ বড়। আব্দ না হলে রাসূল হইতো না। রসালত দাঁড়িয়ে আছে আব্দের জমিনের উপরে। সুবহানাল্লাহ। আব্দ না থাকলে রাসূল এটা দাঁড়াবে কোথায়? আগে আব্দ, আব্দুহু, রাসূল আগে না আব্দ আগে? আব্দ আগে। আব্দের আব্দুহু ওয়া রাসূল। আগে নিজে নামাজ পড়ে আল্লাহর বন্দেগী করে, তারপর উম্মতের নামাজের দাওয়াত দেয়। ভালো করে বুঝার চেষ্টা করেন। আবেগ দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহর কথা শুনেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দাও। আমিন। তো এখন আমাকে আল্লাহ তাআলা আয়াত দেখাইতে নিয়ে গিয়েছেন, সবথেকে গুরুত্বপূর্ণ আয়াত দুটি, যে দুটি মানব জীবনের শেষ পরিণতি, জান্নাত অথবা জাহান্নাম। এই দুটাকেই দেখাতে নিয়েছেন আল্লাহ তাআলা। অনেক আয়াত দেখিয়েছেন, এই দুইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাস্ট ডেস্টিনেশন অফ দ্য হিউম্যান বিইংস। মানব জাতির শেষ গন্তব্য হয় জান্নাত, হয় জান্নাত, না হয় জাহান্নাম। দোনোটাই দেখে যাও। কোনটা জান্নাত হলো নেক আমলের বন্দেগীর, ফানিমা আজরুল আমিলিন, ও নেককারেরা, নেককারের বিনিময় এই জান্নাত। জাহান্নাম কি? ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য এই জাহান্নাম। 1 নম্বর অহংকারী কে? শয়তান। অহংকারীর শব্দ কি? আমি উত্তম, আনা খায়রুম মিনহু। আল্লাহ, আমি আদমের কেন সিজদা করব? আমি আদমের চাইতে উত্তম। আমার আগুন দিয়ে বানাইছো, তারে মাটি দিয়ে, মাটি পায়ের নিচে থাকে। আমি লক্ষ বছর তোমার বন্দেগী করছি, বয়সে বড়। আল্লাহরে কয় যুক্তিগুলো অযৌক্তিক ন, কিন্তু আল্লাহর সাথে কি এই ধরনের যুক্তি চলে নাকি? আল্লাহর সাথে কিসের আর্গুমেন্ট করস? শয়তানকে বলা হয় ফার্স্ট ডেমোক্রেট, ফার্স্ট আল্লাহর সাথে বিতর্ককারী। তার গণতান্ত্রিক অধিকার। আল্লাহ তাআলা তুমি তোমার সিজদা করতে বলো, আদমের কেন বলছো? আমার সামনে আদমের বানাইছো মাটির পুতলা একটা। হ্যাঁ, পুতলা তো ছিলই। আদম, দুঃশয়তান তার নাকের ভিতরে দাঁড়া দিত, তখন ওই রু ফুকে দেয় নাই। আল্লাহ আদম বানাইতে অনেক সময় নিয়েছে, মাটি দিয়ে বানাচ্ছে অনেকক্ষণ, বৃষ্টি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, 40 বছর এভাবে ছিল, অনেক ঘটনা আছে, সেগুলোর কাহিনী আছে। শয়তান মাঝে মাঝে দুষ্টমিও করতো। যখন আল্লাহ তাআলা আদমের বানাই ফেললেন, তখন এত সুন্দর তো আল্লাহর কোনো সৃষ্টিই নাই। যে আদমের বানাইতে আল্লাহ তার কুদরতের হাত লাগাইছে। আল্লাহ কিছুর সাথে হাত লাগায় না, আল্লাহ শুধু বলে কুন ফায়াকুন। হাত লাগাইছে 3 জিনিসের সাথে, আদমের সাথে, মানে মানব জাতির সাথে। এইরকম সৃষ্টি আর নাই আল্লাহর জগতে। সুবহানাল্লাহ। জান্নাত বানাইতে কত সুন্দর জান্নাত, যে জান্নাত বানাইতে আল্লাহ তার কুদরতের হাত লাগাইছে। সুবহানাল্লাহ। বরকতের জন্য আল্লাহ হাত লাগায় না কিছুতে।
বলতেছে আল্লাহর প্রথম সৃষ্টি কলম আল্লাহ তাআলার হাত স্পর্শ করেছে, সুবহানাল্লাহ। যে কলম তুলে রাখা হয়েছে, যে কলম সমস্ত তাকদীরকে লিখে ফেলেছে, আর কিছুর সাথে আল্লাহর কুদরতের হাত লাগে নাই। আর সব নবীরা তো আদমের পেটের তুন বাইরেছে, রেহেমের থেকে, আদমের পিঠ থেকে। মুহাম্মদ নূহ কার থেকে বাইরেছে? কুল্লুকুম আবনাউ আদম ওয়া আদমু মিন তুরাব قال রাসূলুল্লাহ, বিশুদ্ধ হাদিস, একবারে মুসলিমের, বুখারীর। আমরা সকলে আদমের আওলাদ। আদমকে আল্লাহ মাটি থেকে পয়দা করেছে, সুবহানাল্লাহ। কি থেকে পয়দা করেছে এটার উপরে কিছুই না, আমলের উপরে জান্নাত জাহান্নাম। কথা বোঝা যায়? কোন বংশে এসছো, কার থেকে এসছো, এটার উপরে কারো কোনো জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না, আমলের উপরে হবে। আমাকে আল্লাহ যা কিছু দেখিয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস জাহান্নামকে দেখিয়েছে। আমার চোখ বরদাস্ত করতে পারে নাই। ও উম্মতেরা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করে ঘুমে রইলি? রাসূলুল্লাহ কয়, সুবহানাল্লাহ। না মা, কি করে ঘুমে রইলি? এই জাহান্নামে কি করে জ্বলবি? আমি তো জাহান্নামের আগুন দেখেছি। ও জিব্রাইল, কিসের গর্জন? জাহান্নামের গর্জন, আগুনের গর্জন, সমস্ত আকাশের জগতের থরথর করে কাঁপাচ্ছে, সুবহানাল্লাহ। ক্ষুধার্ত আগুন, ক্ষুধার্ত আগুনে খায় কি খায়? পাথর খায়, আর পাথর ওই আগুনের ভিতরে আছে, আর মানুষ খায়। আল্লাহ আমাদেরকে রেহাই দাও। মানুষ এখনো পায় নাই, ক্ষুধার্ত। এক একটা ঝাঁকে ঝাঁকে জাহান্নামে নিক্ষেপ করবি, আর জাহান্নাম চিৎকার করে বললে, ওয়াল্লাহ হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আমার কাছে আরো ঢুকাই দাও, আরো ঢুকাই দাও, আরো ঢুকাই দাও, আমাকে আরো দাও। শেষ মানব যাওয়ার পরেও জাহান্নামে চিৎকার করবে, আল্লাহ তার কুদরতের পা দিয়ে লাথি মেরে দিবে জাহান্নামকে, থেমে যা, সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত জাহান্নাম চিৎকার করবে, আমাকে আরো জাহান্নামী দাও। কি জাতের খাবার তার প্রয়োজন, কি জাতের ভয়ঙ্কর আগুন! যে হুজুর বলছেন, একটা পাথর যদি 70 মনের ওজন ছেড়ে দাও, 70,000 বছর চলার পরে জাহান্নামের তল খুঁজে পাবে না, সুবহানাল্লাহ। ওয়াহুয়া সাউদাউ মুজলিমা, এই হলো ভয়াল এক কালো আগুনের দরিয়া, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চোখে দেখেছেন, তার আওয়াজ শুনেছেন। কোন পয়গম্বর শুনেছে? মা রাআইতু মিসলান নারে নামাহারে বুহা। উম্মতরা কি করে ঘুমাচ্ছ? নামাহারে বুহা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি উম্মত ঘুম দিতে পারে? আমি সেই জাহান্নাম দেখে এসেছি, শাস্তি কিভাবে হচ্ছে, চিৎকার হচ্ছে জাহান্নামের ভিতরে, সেগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। 100 বছর পরে কি হবে আল্লাহ সেটা এখন দেখাতে পারে। সেগুলো আলোচনা করার তো দরকার নেই, এখন তো বিজ্ঞান সব প্রমাণ করে দিছে। আমি জাহান্নামের আগুনের ভিতরে মানবের চিৎকার শুনে এসেছি। আমি জান্নাতের ভিতরে আমার উম্মতের অনেক লোকের দেখেছি, জান্নাতের নিয়ামত দেখেছি। সাহাবীরা বললেন, হুজুর কি রকম জান্নাতের নিয়ামত? কি রকম, কি দিয়ে বুঝাবো? মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার, সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস নিয়েছেন বিশুদ্ধ সনদে। কোন চোখ জান্নাতের দেখে নাই, কোন কান তার বর্ণনা শুনে নাই, কোন হৃদয় ভাবতে পারবে না। আমি মুহাম্মদ শুধু জান্নাতের দেখে পয়গম্বরদের ভিতরে শুধু দুনিয়া এসেছি, আর কোন নবী দেখে নাই জান্নাত কি, সুবহানাল্লাহ। আমি দেখেছি, আমার চোখ দেখেছে। মা রাআইতু, আমি জাহান্নামের মতো এরকম ভয়াল জায়গা দেখি নাই, জান্নাতের মতো এত রোমাঞ্চকর জায়গা দেখি নাই। তোমরা এটার থেকেও ঘুমে আসো, এই জান্নাত পাওয়ার জন্য তো মেহনত লাগবে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তো গুনাহ থেকে বাঁচতে হবে। দুটাই তো কাজ। এই আলোচনার শেষ কথা এই দুটাই। এই থেকে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাশীর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সুসংবাদ দিচ্ছে, সব মানব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ জানাচ্ছেন আমাদেরকে, হুজুরের উপরে নাযিল হচ্ছে ওহী, ইল্লাল্লাযিনা আমানু। কারা বেঁচে গেছে? কারা বেঁচে গেছে? তাহলে শুভ সংবাদ, বাঁচতে পারবে একটাই, ঈমান আনো। আর পরে কি? ওয়া আমিলুস সালিহাত। শুধু ঈমান দিয়ে হবে না, নেক আমল লাগবে। ঈমানে যা বলে তাই করো। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের দাওয়াত দাও, হক মানে ইসলাম, আল ইসলামু হক্কুন,
ইসলামের দাওয়াত দাও, দিনের কথা বলো, এবং দিনের কথা বলা কঠিন, সবরের জন্য একে অপরকে বলো। হকের ময়দানের উপরে কষ্ট আছে, অত্যাচার আছে, জুলুম আছে, কি লাগবে? খালাস। এক সাহাবি আর এক সাহাবিকে দেখলে সূরা আসর বিদায় হওয়ার আগে দিয়ে বলতো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, স্মরণ করিয়ে দে। কদ আফলাহাল মুমিনুন, জান্নাতের পানি আল্লাহ বলে, জান্নাত কথা বলো। প্রথম কথা বললো কদ আফলাহাল মুমিনুন, আমার ভিতরে মুমিনেরা আসবে, তারা কামিয়াব, তারা কামিয়াব, তারা কামিয়াব, এই খবর জানাই দাও। আল্লাহই করে দিয়েছে কোরআনে, সুবহানাল্লাহ। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কি আমল করো, কি বলে, কি সোশ্যাল ওয়ার্ক করো, কি করো, যাই করো, ঈমান ছাড়া কিছু কাজ হবে? তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তাকওয়া ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। আল্লাহর ভয় লাগবে, এই শুভ সংবাদ দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাও। মুত্তাকি মানে আল্লাহরে ভয় করা। হারাম এটা কেন জানো, কেন দেখো না? আল্লাহ হারাম করেছে। কেন খাও না? আল্লাহ হারাম করেছে। শুকর কি করে খাবো? অমুকের কি করে দেখবো? তাকে দেখা আল্লাহ হারাম, একে ছোঁয়া হারাম, এই জিনিস খাওয়া হারাম। নিষেধ কিছু আছে কিনা? এগুলো অল্প, সব জিনিস হালাল, এই জিনিসগুলো হারাম। হারাম বড় না হালাল বড়? মানে বেশি, কত বেশি? আটলান্টিক দরিয়া হলো হালাল, আর এই এক জগ পানি হলো যে হারাম। এরপরেও হারাম করো। এত খাদ্য সব হালাল করে দিছে, শুকররা হারাম করলো। শুকর খাও, সুদ খাও, যেটা আল্লাহ হারাম করেছে তামাম কিতাবে হারাম। শুকরকে তামাম কিতাবে হারাম, সমস্ত পয়গম্বরের শরীয়তে হারাম। সেটা খাও, সেটার সাথে সম্পর্ক। কোনোদিন দেখলে না যে খাদ্যের ইনগ্রেডিয়েন্টসের ভিতরে শুকরের চর্বি আছে কিনা? একটা ইহুদির বাচ্চা পর্যন্ত শুকর খায় না, তারা তাদের বাচ্চারা পর্যন্ত পড়ে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে, শুকরের কত নাম, কিছু লার্ক আছে, কিছু অমুক আছে, সব শুকরের নাম, কিন্তু সব লেখা আছে। তুমি হয়তো পড়তে জানো না বিদায়। তুমি কি বিস্কিট খাচ্ছ না শুকরের চর্বি ঘর? কোনোদিন দেখেছ? এখানে তো এমন কোনো জিনিস নেই তার ইনগ্রেডিয়েন্টস লেখা নাই, ঠিক কিনা বলো? কোনোদিন দেখলে ওনা যে হারাম কোনো জিনিস ঢুকতেছে কিনা পেটের ভিতর? না, আল্লাহর ভয় নাই। যে জান্নাত তাদের জন্য ওয়াজিব যাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, শুভ সংবাদ দাও, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে এরা জান্নাতি, এরা জান্নাতি, এদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। সব বিনা হিসাবে জান্নাতে যাবে। ইল্লাদ দাইন, শুধু করজ মাফ হবে না। কি মাফ হবে না? ঋণ মাফ হবে না, জীবন দিলেও মাফ হবে না। ও আল্লাহ করজ থেকে রেহাই দাও সবাইকে বলছি। কারো হক রেখে যাবেন না দুনিয়ায়। আপনার হক কেউ আলাদা পালন করবে না। আপনি যে আপনার হক আদায় করে গেলেন না, ছেলে আপনার হক আদায় করবে, আপনার ঋণ আদায় করবে? কোন পাগলের এই সমস্ত বুঝ দিছে আপনারে? আপনি কেন করলেন ঋণ? কার জন্য করেছেন? কে ঋণ শোধ করবে? কি দোয়া পড়বো বেশি ঋণগ্রস্ত লোকেরা? আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পাহাড় পরিমাণ ঋণ রাসূলুল্লাহ বলছে আল্লাহ তাআলা সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বল জানা, দোয়াটা মুখস্থ করে লিও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কয়েকটা নেক আমল বলে দেন যে জান্নাতে যেতে পারবো নিশ্চিত। আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ? ইমাম বুখারী হাদিস বলছেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর উপরে ঈমানের উপর দাঁড়াই থাকো, আর আল্লাহর দ্বীনের সাথে থাকো, খালাস। আল্লাহর দ্বীন ছাড়তে পারবে না। দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের জন্য কিছু করো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো দ্বীন। নবীরা কিসের জন্য এসেছে? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। নবীরা কার জন্য শহীদ হয়েছে? দ্বীনের জন্য। নির্যাতিত হয়েছে কার জন্য? রাসূলুল্লাহর তায়েফের এত অত্যাচার কিসের জন্য? আল্লাহ সেই দ্বীনের সাথে আমাদেরকে মওত পর্যন্ত রাখো। কোনো ফিরসাবের সাথে থাকতে হবে, অমুকের সাথে থাকতে হবে, থাকতে হবে না থাকতে হবে, থাকলেও থাকো না থাকলেও নাই। কিন্তু দ্বীনের সাথে তো এইভাবে চলবে না, থাকলেও থাকো না থাকলেও নাই।
মরণ পর্যন্ত আল্লাহ তোমার দ্বীনের উপরে রাখো। সবাইকে আমি বলছি, এই জান্নাত 5টা মানুষের জন্য অপেক্ষা করতেছে। এই হাদিস এখানে বাশিরের উপরে কথা শেষ করতেছি। আল্লাহ এই 5 জনের ভিতরে একজন হলেও আমাদেরকে বানাও। ইন্নাল জান্নাতা তাশতাকুন ইলা খামসাতে নফর। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত কবে আসবি, কবে আসবি, কবে আসবি। তুমি জান্নাতের খুঁজতে লাগে, জান্নাতে তোমারে খুঁজতেছে। কয়জনের? তালিউল কোরআন, যে বেশি কোরআন তেলাওয়াত করে। আমাদের ইমাম আছে লন্ডনে, তো দেখি এমনি কোরআন শরীফ বাইর করে। সৌদি আরবও দেখছি ড্রাইভার এখন যানজটের ভিতরে কোরআন বাইর করে। তুমি কি জিকির করো মিয়া? কোরআন শরীফের তুমি বড় কোনো জিকির আছে? কোরআন শরীফ পড়ো, মুখস্থ পড়ো, দেখে পড়ো, না দেখে পড়ো, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে বেশি করে কোরআন তেলাওয়াতকারীদের ভিতরে শামিল করো। আমি বলতেছি 1 পারা বড় দিন, 30 দিনে 1 খতম, 30 দিনে 1 খতম, 30 দিনে 1 খতম। অন্যদের কথা বলতেছি না। ইমাম মুহাম্মদ প্রতি সপ্তাহে 1বার কোরআন খতম, প্রতি সপ্তাহে 1বার কোরআন খতম, তামাম জীবন। মৌলানা থানভী 24 ঘন্টা 1বার কোরআন খতম, 24 ঘন্টা কোরআন খতম, হাফেজে কোরআন। সকাল থেকে যা পড়েন, মাগরিবের নামাজ, আসর থেকে মাগরিবের ভিতরে কোরআন যা পড়েন নাই তিনি আমাদের ইমামতিও করেন, তিনি এইভাবে করতেন। যা পড়েছেন অন্য রাকাতে আরেকটা, আর যতটুকু পড়েন নাই আসর থেকে মাগরিব, কোনো কথা বলতেন না। তিনি বলছেন আমি হাফজ করার পরের থেকে আমার গোটা জীবন এইভাবে 24 ঘন্টা 1বার আল্লাহর কোরআন দৌড় করেছি। এগুলো এই শতাব্দীর মানুষ, কিছুদিন আগে মারা গেছে মৌলানা থানভী। তুমি আমি মিয়া জিন্দিগিতে 1 খতম দিতে পারো না, কোন সময় রমজান আইবে খতম দিবা? কি খতম কি বেশি দেওয়ার জন্য দরকার আছে নাকি? তো 1 মাসে দাও, তাহলে একদিনে কতটুকু লাগবে? ফজর নামাজে নামাজের জন্য দাঁড়াইছেন, তখন 1 পারা, কিছু পড়েন জোহর, তো আসর এসা পর্যন্ত 1 পারা খতম করেন। শুরু করবেন না করবেন না? সবাই বলেন না। আল্লাহ আমারেও তৌফিক দাও। তালিউল কোরআন ওয়া হাফিজুল লিসান। 2 নম্বর, যার জিহ্বা সংযত, কথা একবারেই বলে না। কথা বলার ভিতরে বিপদ বেশি না কম? বেশি বিপদ হলো কথার ভিতরে। আল্লাহ জিহ্বা সংযত করো, তো আল্লাহ সংযত করবে না, তুমি সংযত করবে। যার জিহ্বা, হ্যাঁ তৌফিক দিতে হবে, কিন্তু আমার কি লাগবে? চেষ্টা লাগবে। প্রয়োজনীয় ছাড়া কথা বলবেনই না, ঘরের ভিতরেও বলবেন না। খালি ঝগড়া। কথা যত বেশি বলবেন তত ঝগড়া। আর স্ত্রীর সাথে একবারে ঝগড়া করবেন না। মেয়ে লোকের সাথে একবারে ফাগ হলে ঝগড়া করে, আর বুঝাতে পারতেছি না, কোনো শব্দ নাই। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমি রাসূলুল্লাহর হাদিস পাইছি অনেক পরে। হুজুর বলছেন, নারীর সাথে তর্কে কখনো জিততে শিখিও না, হাঁটতে শিখো। তারা বলবে যে তোমার কথা ঠিক আছে, তুমি যা করবে তার এই কথা বলি বুঝতো, তাহলে পরিবারে অশান্তি চলে যাবে। আজিয়াত তুমি শুরু করো। ও আল্লাহ স্ত্রীর সাথে ঝগড়া আজিয়াত তুমি, আল্লাহ তোর সাক্ষী রেখে বললাম আজ ঝগড়া করবো না। সবাই বলো ইনশাআল্লাহ। তোমার পরিবারের শান্তি। তোমার যদি জিহ্বা শান্তি থাকে, তোমার পরিবার শান্তি। সমস্ত সমস্যা হলো এইখানে। রাসূলুল্লাহ কোনো অঙ্গ ধরি বলেন নাই, জিহ্বা ধরি বলছেন কুফা আলাইকা হাযা, এর বিপদ থেকে বেঁচে যাও, এর বিপদ থেকে বেঁচে যাও। তো এটা এর ভিতরে শামিল হন। অমুতাইমুল জিয়ান, ক্ষুধার্ত মানুষের অন্ন দাও। সবচেয়ে বেশি ক্ষুধার্ত আজকের ফিলিস্তিনের মুজাহিদেরা। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই। 1 বোতল পানির দাম হলেও দাও না, 1 বেলা খানার পয়সা দাও না। উম্মতের দায়িত্ব আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। ওয়াল মুকসিল উরিয়ান, উলঙ্গদের কাপড় পরাও। শীতের বস্ত্র নাই, অনেক মানুষ আছে না নাই? হোমলেস। সবচেয়ে বেশি হোমলেস আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা। বাড়িঘর কিছু নেই, সব বিধ্বংস হয়ে গেছে। আল্লাহ গোটা মুসলিম উম্মারে এগিয়ে আসার তৌফিক দাও। ওমান সাল্লি আলা হাবিবির রহমান, যারা বেশি দুরূদ শরীফ পড়ে। আমি তোমাদেরকে বলছিলাম দিনে 1000 বার হলেও পড়ো। আমি আলহামদুলিল্লাহ তো এই সাইডে বেশি পড়ি। কত বেশি পড়ি আমি বলার দরকার নেই, তোমরা বেশি পড়ো। তোমাদেরকে বলছি 1000।
আমি তোমাদের থেকে আরো 10 গুণ 15 গুণ বেশি পড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দাও। বাস, বাশির উপরে শেষ, নজিরের উপরে কয়েকটা কথা বলতে চাই। কি কি বিষয়ের উপরে রাসূলুল্লাহ আমাদেরকে সাবধান করেছেন। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতিহি, আল্লাহর কোরআন থেকে রাসূলুল্লাহ বলতেছেন, যারা গুনাহ করেছে, আবার গুনাহ করেছে, আবার গুনাহ করেছে, খালি গুনার উপরেই আছে, এদের জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। এরা তওবা করে নাই। গুনাহ তারে কোথায় কোথায় নিবে? এক, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। কি ধারণা করো, কি ধারণা করে ইহুদিরা করে, খ্রিস্টানরা করে আমরা জান্নাতে যাব, আমরা আল্লাহর পরিবার। আল্লাহ এই সমস্ত কথার উপরে কিয়ামতের ফয়সালা হবে না। মান ইয়ামাল সুআন ইউজজা বিহি, যে আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর চোখের পানি থামতেছে না। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের আয়াত তো আমার ঘুমাতে দিচ্ছে না। আমি কোনোদিন বুঝলাম না যে এত ভয়ঙ্কর আয়াত কোরআনের এটা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটি? এটাই বললেন, সূরা নিসার 123 আয়াত। কি বললাম? সূরা নিসার 123। হযরত ওমর বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের ভিতরে নিয়ে বললেন যে যথার্থ বলছো, এই জাতের ভয়াল আয়াত কোরআন শরীফে আর দ্বিতীয়টি নাই। আমি তো জানিও না যে এটা কোরআন শরীফের ভয়াল আয়াত। তো আজকে তো জানলেন, আজকে পড়িয়েন তো কি, আমি তার তর্জমা করে দিচ্ছি। তো প্রথম অংশের তর্জমা তো শুনলেন। কে কি ধারণা করো মনে মনে ওই জান্নাতে চলে যাব, এগুলো তোমার ধারণা, এগুলোর সাথে আল্লাহর কোনো বিচারের সম্পর্ক নাই। এই ধারণা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? তো কি ইল্লা বলা হলো, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। আহলে কিতাবীরা কি মনে করে আর উম্মতে মুহাম্মদী কি মনে করে, আল্লাহ কয় কার কি মনে করো, এই কথার উপরে কিয়ামতের কোনো ফয়সালা হবে না। মান ইয়ামাল সুআন ইউজজা বিহি, যে যা গুনাহ করেছো প্রত্যেকটা গুনার তন্ন তন্ন হিসাব হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ যদি তন্ন তন্ন গুনার হিসাব করে, আবু বকরের কি হবে? শুধু এই জন্য কাঁদতেছে। হুজুর অনেক পরে আশ্বাস দিলেন, আল্লাহ তওবাকারীদেরকে জাহান্নামে জ্বালাবে না। তাহলে ওষুধ কি? তওবা হচ্ছে ওষুধের নাম। রোগ কত বড় কথা নয়, চিকিৎসা তো আছে। যত বড় গুনাহ হোক, তওবাই হলো চিকিৎসা। কিরকম চিকিৎসা? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যত বড় গুনাহ কর, যদি তওবা করস, তাহলে গুনাহ এটা জেনা করেছিলি, চুরি করেছিলি, ডাকাতি করেছিলি, সবকে নেকি করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি ভয়ঙ্কর আয়াত কোরআন শরীফে আছে, সূরা ফুরকানে। এই আয়াত কোরআন শরীফ দুই জায়গাত নাই, এক জায়গাতেই আছে। আল্লাহ তাআলা আমাকে তওবাকারীদের ভিতরে শামিল করো। গুনাহ হয় নাই তো কেউ বলতে পারবে না। আদম থেকে শুরু করে তো পয়গম্বর, আদম থেকে শুরু করে একবার আখেরি মানব পর্যন্ত, দানব পর্যন্ত, নবী পর্যন্ত কারো কোনো পদস্খলন নাই। আল্লাহ কোনো গোলামি নাই। এটা কোনো বড় কথা নয়, আল্লাহর কাছে গোলামেরা গুনাহ করবে, কিন্তু তওবাকারী হও। তওবাকারীরা এরকম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহগার যখন তওবা করে, তখন যেন মনে হয় আল্লাহ বলছে সে গুনাহই করে নাই। ময়লা লেগেছিল, সাবান দিয়ে ধুয়ে ফেলেছ, যেন ময়লাই লাগে নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসের লফজ এটাই। আল্লাহ আমাদেরকে তওবার দ্বারা আমাদের গুনাহকে পরিশুদ্ধ করার তৌফিক দাও, এটাই শিখো। তা না হলে গুনাহ থেকে রেহাইয়ের আর কোনো রাস্তাই নাই। গুনাহ কে মাফ করবে? আর কেউ মাফকারী আছে? তো আল্লাহই তো মাফ করবেন। আল্লাহ বলছে গুনাহ মাফ করার জন্য মাফ চাইতে হবে। একটাই, কি করতে হবে? চাইতে। প্রত্যেক নামাজের ভিতরে, প্রত্যেক সময়ের ভিতরে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু। নামাজের 7 জায়গায় পড়িবা, 7 জায়গায় নামাজের ভিতর, বাইরে নাও। বাইরে পড়লে পড়ো, না পড়লে নাই। নামাজের দোয়া বেশি কবুল। কোন কোন জায়গায়? একটা জায়গা বলো। সুবহানাকার পরে আলহামদুলিল্লাহ শুরু করার আগে আল্লাহুম্মা গফিরলি, অনেক লম্বা আছে, এতটুকু হলেও বলো। হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদাইয়া। আমি বলি যে তুমি করো, তোমার বাপের কথাও বলো, মা বাপের কথাও বলো। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদাইয়া।
2 নম্বর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা গফিরলি। গেল সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, আল্লাহর সব গুনাহ মাফ করে দাও। কয় জায়গা জায়গা হিসাব করো, তারপর সিজদাত যাও, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান, আবার বলো আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু। হুজুর এখানে একটু লম্বা করে বলতেন, দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া সিররাহু ওয়া আলানিয়া। তুমি শুধু আল্লাহুম্মা গফিরলি জামবি বলো। হুজুর একটু ব্যাখ্যা দিয়ে বলছেন, আল্লাহ আমার ছোট গুনাহ, বড় গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, ইচ্ছে গুনাহ, অনিচ্ছে গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ সব মাফ করে দাও। রাসূলের কোনো গুনাহই নেই, তারপরেও ইমাম মুসলিম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সিজদার ভিতরে এই দোয়া পড়তেন। তুমি আল্লাহুম্মা গফিরলিও বলতে পারো না মিয়া, দুনিয়াত কি জন্য আসছো? খাওয়া দাওয়া করে শুধুমাত্র সাইলের বস্তা খতম করো। আমি কিছু বুঝতেছি না, কি বলবো কিনা। আরেক সিজদা দিয়ে উঠো। সিজদা হচ্ছে ওই সময় যে সময়ে গোলাম আল্লাহর কুদরতের পায়ের উপরে থাকে। সুবহানাল্লাহ কও, যা বলে তা কবুল করবে। নামাজের তুমি বাইরে লম্বা মুনাজাত কোথায় পাইছো তুই? সমস্ত করলে করো, না করলে নাই। সবচাইতে এখানে আল্লাহর কাছের থেকে বাইরে হওয়ার পরে দোয়া শুরু করছো। তখন অফিসে ছিল, তখন দোয়া টোয়া নাই। আল্লাহর অফিসে যখন যায় তখন কোনো কিছু বলে না। বাইরে তো নাই, আমি এটা বললাম আল্লাহ, তুই তো অফিসে গেছিলি যে আল্লাহর সাথে কথা বলছিল, যে তখন বলা উচিত ছিল না? তখন তো নামাজের ভিতর। নামাজের ভিতরে এখানে হাত তোলার কোনো দরকার নেই, সব দোয়াতে হাত তুলতে হয় না। আবার এক সিজদা দিয়ে উঠো, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। একটাকেও একবার কমন রাখতে হবে, আল্লাহুম্মা গফিরলি। আবার সিজদা, আবার দোয়া, আর তাহিয়াতুর পরে আবার 7 জায়গার ভিতরে নামাজে আল্লাহুম্মা গফিরলি আজকে থেকে মরণ পর্যন্ত পড়ার অভ্যাস কবুল করার জন্য, আল্লাহকে পড়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করো ইনশাআল্লাহ। ব্যাস, আমি আলোচনা শেষ করতে চাই। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। উম্মতরা জেনে রাখো, আল্লাহ তাআলা জান্নাতের হারাম করছে 3 ব্যক্তির উপর। হারাম করছে জান্নাতের মুদমিনুল খামর। মুদমিনুল খামর শরাবখোর, শুধু শরাবখোর নয়, শরাবে আসক্ত। হঠাৎ করে একদিন খেয়ে ফেলছে, এটা এক ধরনের মুদমিনুল খামর। শরাব ছাড়া চলে না, এরকম আছে কিনা? 1 নম্বর, খোদার জান্নাত তার উপরে হারাম। ক্বাল রাসূলুল্লাহ। যদি তওবা না করে, এটা আর বলতে হচ্ছে না, তওবা করলে সব গুনাহ মাফ। সব সময়ের ওই গুনার উপরে যে বাড়াবাড়ি করে, তার ওই গুনার উপরে মরণ হবে। শরাবখোর এই জাতের ব্যক্তি, রাসূলুল্লাহ বলছে, সে যদি মরণাপন্ন হয় তারে দেখতেও যাইও না, সে তোমার যে আপন হোক। শরাবখোরকে দেখা জায়েজ নাই। বাপ হলে দেখিও, না করতে পারলাম না, মা হলে দেখিও। আশা করি আল্লাহ তাআলা শরাবখোরদের ভিতরে শামিল করিও না। ওয়াল আকুল ওয়ালিদাইন, মাতা পিতারে কষ্ট দানকারীর উপরে খোদার জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। মাতা পিতারে চিনো নাই কে? চিনো নাই কে? পয়গাম্বরের দোয়ার মতো শুধুমাত্র জমিনের উপরে একজনের দোয়া আছে, মাতা পিতা। মায়ের পায়ের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরজা। কি জান্নাত কার কদমের নিচে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপ জান্নাতের দরজা, বাপ দিয়ে ঢুকতে হবে জান্নাতে। সুবহানাল্লাহ। বাপের দোয়া এইভাবে কবুল। আল্লাহ আমাদের আব্বা আম্মার আমাদের উপর রাজি করে দাও। আমিন। ওয়াদ-দায়্যুস, তোমার স্ত্রী কোথায় যায় কি করে তুমি কোনো কন্ট্রোল করো না, তুমি দায়্যুস। দায়্যুস ওই মেয়ে লোকের বেশ্যারেরও কয় না, তোমারে বলছে, আমারে বলছে, যে তার অধীনস্থ তার স্ত্রীকে আল্লাহর নাফরমানি থেকে রক্ষা করে না, তাম্বি করে না, সে দায়্যুস। সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাত থেকে 500 বছর দূরে থাকবে। দায়্যুসের উপরে খোদার জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে মাফ করো।
কি স্ত্রীরে কন্ট্রোল করবে, স্ত্রী তারে কন্ট্রোল করে, কন্ট্রোলার। কিয়ামতের এক আলামত হচ্ছে সমস্ত নিয়ন্ত্রণ স্ত্রীর হাতে চলে যাবে। পুরুষগুলো কি নং পুরুষ, মানে কোনো পুরুষত্বহীন হয়ে যাবে। আল্লাহ তাআলা মাফ করে দেন আমাদেরকে। লা ইয়ানজুরু, কিয়ামতের দিন আল্লাহ যার দিকে নজর করবে না, রাসূলুল্লাহ বলেন ওই থেকে বাঁচি থাকো। কার দিকে? মান জাররা ইজারাহু বাতারা, রাওয়াহুল বুখারী। এই কথাটা এই জন্য বললাম যে এটা একটা রোগ হয়ে গেছে। টাকনুগুরিয়ার নিচে যারা প্যান্ট পরে পুরুষেরা, জামা লুঙ্গি যা আছে, আল্লাহ তার দিকে নজর করবে না কিয়ামতের দিন, এত আগে থাকবে। রাওয়াহুল বুখারী। আমি ব্যাখ্যা দিতে পারবো না, এটা ব্যাখ্যার কোনো কথা নাই এখানে। হুজুর নিজের কাপড়ের টেনে ধরে বললেন যে এটাকে উপরে উঠালেন, কতটুকু উঠালেন হুজুর? হাঁটু পর্যন্ত নিচে নাকি বললেন যে উপরের দিকে এটা সীমা, নিচের দিকে নামালেন টাকনু পর্যন্ত বললেন যে এটা হলো নিচের সীমা, কাপড় এখানে থাকবে, সাকাইন এর মাঝখানে থাকবে। তুমি কোন ভদ্র হইছো যে তোমার জামারে, তোমার প্যান্টেরে নিচে না নামালে তোমার ইজ্জত থাকে না? ইজ্জত তোমার না থাকলে তুমি পরো গিয়ে, তোমার জন্য খোদার জান্নাতে যাবার কোনো রাস্তা নাই। তোমার দিকে আল্লাহ তাকাবেও না জান্নাত দেওয়ার জন্য, তোমার সাথে কথাও বলবে না। তুমি কার জান্নাতে যাইবা? আল্লাহ তোর সাথে আমার কোনো কথাই নেই, আলোচনাই নেই, আমি তার দিকে তাকাবো না। আমি আলোচনা শেষ করতে চাই। যে কথা সকল নবী রসুল মূলত বাশির এবং নাজির, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জাতের বাশির নাজির আমি আপনাদেরকে বললাম। জান্নাতের দেখে এসে এক পয়গম্বর কথা বলছে, শুধু জাহান্নামকে দেখে এসে এক পয়গম্বর শুধু সাবধান করেছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাবধান থেকে আমাদেরকে রক্ষা করো। তিনি যে জান্নাতের কথা আমাদেরকে বলছেন সেই জান্নাতের জন্য নেক আমল করার তৌফিক দান করো। আজকে যারা বসলেন, যারা আলোচনা শুনলেন, যারা আমাদেরকে জায়গা দিলেন, আল্লাহ তুমি সবারই জান্নাতে জায়গা দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি কসবা টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি, তারা এই আলোচনাটাকে পৃথিবীবাসীর কাছে পৌঁছে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের মাসুক ভাইয়ের তার এই প্রযুক্তিকে কসবা টিভির আল্লাহ তুমি তোমার দ্বীনের দায়ীদের অংশ হিসাবে কবুল করো। আমরা যারা অবস্থান করলাম, ও আল্লাহ তাআলা যে কদম দিয়ে আলোচনা শুনেছে একটা ভাই নড়ে নাই, ও আল্লাহ তাদেরকে জান্নাত বকশিশ করো, জাহান্নামের আগুনে জ্বালাইও না মাহবুব। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। ও আল্লাহ আমাদের আব্বা আম্মার পরে যারা কবরবাসী হয়েছে, আমাদের আব্বা আম্মার জান্নাতের আর কবরের জান্নাত বানাই দাও, জাহান্নাম থেকে রেহাই দাও। আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহর আযাব কমে যাচ্ছে কেন? তোর সন্তানদের চোখের পানি তোর আযাবের কমাচ্ছে। আল্লাহ আমাদের চোখের পানি দিয়ে আমাদের আব্বা আম্মার কবর রে আল্লাহ তাআলা তুমি জান্নাত বানায় দাও, তাদের শাস্তি কমায় দাও, শাস্তি থেকে রেহাই দাও। আল্লাহ আমাদের আওলাদদেরকে কোরআন শরীফের দায়ী বানাও। আল্লাহ তুমি এই মসজিদের কবুল করো, মসজিদ যারা আবাদ করে রেখেছে আল্লাহ তাদেরকে তাদের জন্য জান্নাতের আবাদ করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।